চল আজকে জোরদার ক্লাস হবে একদম। রেডি এভরিওয়ান? চলো। ইলেকট্রোস্ট্যাটিক্স। তো আমরা কত দূরে ছিলাম? লাস্ট কোথায় এন্ড করেছি? কুলম্বস ল, তাই তো? লাস্টে আমরা ওগুলো বন্ধ করে দিই জানলাগুলো। লাস্ট আমরা কোথায় শেষ করেছি? কুলম্বস ল, রাইট? পড়েছিস সব? বন্ধ করবো এটা পড়ে সবাই পড়েছিস? Who's that? সব শুরু করি। চল, নেক্সট বলছি আমরা এক সেকেন্ড। ডান, ফাইন। নেক্সট বলছি কি, আমরা লাস্ট দিন যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে electrostatic force is a what? Conservative force. Electrostatic force is a conservative force. আর আমরা জানি কনজারভেটিভ ফোর্স ফিল্ডের আন্ডারে ওয়ার্ক ডান পাথের উপর ডিপেন্ড করে না। আমরা জানি ওয়ার্ক ডান, তাহলে ওয়ার্ক ডান ডব্লিউডি মানে ওয়ার্ক ডান আন্ডার কনজারভেটিভ, ওয়ার্ক ডান আন্ডার কনজারভেটিভ ফোর্স ফিল্ড is path independent, path independent। কোন পাথে আমি ওয়ার্ক করছি তার উপর এটা ডিপেন্ড করবে না। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আচ্ছা, এবার আমরা নেক্সট প্রসিড করছি। একটা কোশ্চেনে প্রসিড করি। একটা কোশ্চেন, এই কোশ্চেনে বলা আছে এটা একটা প্ল্যাটফর্ম দেওয়া আছে, ওকে? সো এই প্ল্যাটফর্মের উপর দুটো বডি রাখা আছে। এই দাঁড়া এক সেকেন্ড, এই একটা বডি আর এই একটা বডি। এই বডির উপর চার্জ আছে Q1, কত চার্জ? এই বডির উপর চার্জ আছে Q2, কত? এই বডিটা ফিক্সড। কোন বডিটা? Q1 চার্জ যার উপর রাখা আছে ও কি ফিক্সড, ও ওখান থেকে নড়বে না। আর এ কিন্তু এর উপর ফিক্সড, এখানে মানে কি Q2 মুভ করতে। এবার দেখ এদের দুজনের মধ্যে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স কত বলা আছে? এই ডিস্টেন্স বলা আছে এর কত? আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে কিউটুর ভ্যালু। আচ্ছা, আরো কিছু পয়েন্ট বলা আছে এখানে। ফ্রিকশন আছে, ফ্রিকশনাল কোফিসিয়েন্ট বলা আছে। এই যে ফ্লোরটা দেখছিস, এই ফ্লোরটার ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট দ্যাট ইজ ইকুয়ালস টু মিউ। কত বলা আছে? মিউ। ফ্রিকশনাল কোফিসিয়েন্ট কত? মিউ। এবার তোকে বলতে হবে রেঞ্জ অফ Q2, মানে কিউটুর ভ্যালুটা কত রেঞ্জের মধ্যে থাকলে, Q2 মানে Q2 চার্জের ভ্যালুটা কত রেঞ্জের মধ্যে থাকলে এই বডিটা এখানে রেস্টে থাকবে। রেঞ্জ অফ Q2 ফর হুইচ দ্য বডি রিমেন্স রেস্ট। কোন বডি? Q2 বডিটা। দ্য বডি রিমেন্স রেস্ট মানে Q2 এর ভ্যালুটা, এর চার্জের ভ্যালুটা কত রেঞ্জের মধ্যে হলে ও ওখানে রেস্টে থাকবে। আচ্ছা, এর মধ্যে থিওরি কি? Q1 Q2 যদি দুটো সেম চার্জ হয়, তাহলে Q1 Q2 যদি দুটো সেম চার্জ হয় কি হবে না? রিপেল করে ও ওখানে পালাতে চাইবে। তাহলে Q2 কোন দিকে মুভ করতে চেষ্টা করবে? আমি কোন পেন দিয়ে দেখাচ্ছি, আমি এটা দেখাচ্ছি লাইট কালার দিয়ে। দেখো অরেঞ্জ কালার, লাইট অরেঞ্জ দিয়ে রিপালশন করলে Q2 এদিকে পালাতে চাইবে। যখনই Q2 ওইদিকে মুভ করতে চাইবে, এই ফ্লোরে ফ্রিকশন আছে, ফ্রিকশনাল ফোর্স তার অপোজিটে কাজ করতে শুরু করবে। ঠিক যখনই বডি ওইদিকে মুভ করতে শুরু করবে, ওর অপোজিটে ফ্রিকশন ফোর্স কাজ করতে শুরু করবে। ট্রু আর ফলস? আচ্ছা, এটা কখন? যদি
এটা কখন? যদি দুটো অপোজিট চার্জ, এই যদি দুটো সেম চার্জ হয়। এখন যদি দুটো অপোজিট চার্জ হয়, যদি দুটো অপোজিট চার্জ হয় তখন সিনারিওটা উল্টে যাবে। তখন Q1 Q2 এদের মধ্যে যে ফোর্স, ওটা ওটা কোন দিকে কাজ করবে? দেখ, ফোর্সটা তখন এদিকে কাজ করবে। কোন ফোর্স? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এইদিকে কাজ করবে। আর যখনই Q2 এদিকে আসতে চেষ্টা করবে তখন ওই সঙ্গে সঙ্গে ওটাকে বাধা দেবে কে? ফ্রিকশন। ভেরি গুড। তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? এই হচ্ছে সিন। ঠিক। তাহলে এখানে এই বডির রেস্টে থাকার অর্থটা কি বোঝা গেল? দুটো অপোজিট ফোর্স যতক্ষণ সমান হবে, যতক্ষণ এর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইকুয়ালস টু ফ্রিকশনাল ফোর্স হবে, ততক্ষণ অবধি বডি রেস্টে থাকবে। ক্লিয়ার? নেক্সট, এবার দেখ, তাহলে আমরা অঙ্কটা এবার সলভ করি। চল, বলেছি কি না, আমাদের প্রথমে আমরা মনে করছি যে Q2 ইজ এ পজিটিভ চার্জ। প্রথমে কি মনে করব? Q2 ইজ এ পজিটিভ চার্জ। তাহলে Q2 যদি পজিটিভ চার্জ হয়, এদিকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাহলে F ইলেকট্রোস্ট্যাটিক, FE। ডান। আচ্ছা, Q2 প্রথমে কি মনে করছি? পজিটিভ চার্জ। আর Q1 তো পজিটিভ বলাই আছে, বা ধরে নিচ্ছি পজিটিভ। ডান। আচ্ছা, Q2 কোন দিকে যাচ্ছে তখন? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, রিপালশন ফোর্স ওইদিকে। যখনই ও ওইদিকে মুভ করতে চেষ্টা করবে তখনই ফ্রিকশনাল ফোর্স নিচে এসে যাবে। ফ্রিকশনাল ফোর্স এইদিকে, ফ্রিকশন, এফ এফ আর নিচে দিচ্ছি, এফ আর পর ফ্রিকশনাল ফোর্স। ডান। এখন আর কি আছে বল? এর মাস বলা নেই, এর মাস দুটো বলতে হতো। ঠিক আছে, এই দুটোর মাস মনে কর এম এম করে, এর মাস এম, এরও মাস এম। তাই যদি হয়, এখন দুটোরই মাস যদি এম এম করে হয়, এখন এর জন্য ওয়েট, কোনো বডির ওয়েট সবসময় কোন দিকে কাজ করে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে এই বডির ওয়েট কোন দিকে কাজ করবে? দ্যাট ইজ ইকুয়ালস টু এমজি। ডান। ডান। ডান অর নট? এমজি কোন দিকে? নিচের দিকে। আচ্ছা, তাহলে এই যে সারফেসটার উপর বডিটা আছে, এই সারফেসটা আবার ওর উপর একটা নর্মাল রিঅ্যাকশন দেবে। সে নর্মাল রিঅ্যাকশন এন কোন দিকে? উপরের দিকে। ডান। এখন যদি সব সিস্টেমটা এখন Q2 কে যদি রেস্টে থাকতে হয়, তাহলে টোটাল আপওয়ার্ড ফোর্স সমান টোটাল ডাউনওয়ার্ড ফোর্স, আর টোটাল রাইট সাইডের ফোর্স সমান টোটাল লেফট সাইডের ফোর্স। তো নেট ফোর্স কত হবে? Q2 যদি রেস্টে থাকে, ভেরি গুড, তাহলে Q2 রেস্টে তখনই থাকবে যদি উপর দিকের ফোর্স, মানে হলুদ পেনে যে ফোর্স দুটো লিখেছি ওইটা দুটো সমান হয়। কেন? যদি এন বেশি হয় তাহলে উপরের দিকে উঠে যাবে, যদি এমজি বেশি হয় তো নিচে তো নামতে পারবে না, কারণ নিচে ফ্লোর দিয়ে আছে। যদি এন বেশি হয় উপরের দিকে উঠে যাবে। আচ্ছা, আর আর Q2 রেস্টে থাকতে হলে তাহলে এন সমান কি হতে হবে? এমজি। ডান। আবার এই যে ফ্রিকশনাল ফোর্স, দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ফ্রিকশনাল ফোর্স দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। না হলে কি, যে ফোর্সটা বেশি হবে সেদিকে দৌড়াতে শুরু করবে। ডান। তাহলে এন সমান এমজি, আর কি? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু ফ্রিকশনাল ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু ফ্রিকশনাল ফোর্স। ওকে। আবার আমরা এটা জানি যে ফ্রিকশনাল ফোর্স এফ আর, দ্যাট ইজ ইকুয়ালস টু মিউ ইনটু এন। জানি মিউ ইনটু লম্ব প্রতি নর্মাল রিঅ্যাকশন, জানতাম। এটা নিউটন লস অফ মোশনের কনসেপ্ট। আচ্ছা, এবার এন এর ভ্যালু কত আমরা জানি? এন এর ভ্যালু এখান থেকে এখানে পুট করে দাও। তাহলে ফ্রিকশনাল ফোর্স দ্যাট ইজ ইকুয়ালস টু মিউ ইনটু এম ইনটু জি। ক্লিয়ার? এটা এতটা হলো, বোঝা গেছে? আচ্ছা, এরপর আমরা এই দুটোর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত, এই দুটো পয়েন্ট চার্জ যদি ধরি আমি, তাহলে এই পয়েন্ট চার্জ দুটো কত আছে? এফ ইলেকট্রোস্ট্যাটিক দ্যাট ইজ ইকুয়ালস টু কে ইনটু Q1 Q2 বাই এল স্কোয়ার। দুটোর মধ্যে ডিস্টেন্স কত আছে? এল। অনলাইনে যারা আছিস বোঝা যাচ্ছে? অনলাইন পাক্কা রেসপন্স করবি। আমি যখন কোশ্চেন জিজ্ঞেস করবো সবাইকে, এদেরকেও যখন জিজ্ঞেস করবো, তো অফলাইনে যারা তারাও বলবে, অনলাইন তোরা যারা আসিস তোরাও বলবি। ঠিক আছে? মুখে মুখে বলবি। ওকে। তাহলে দেখ, এখন আমার রুল কি? যদি আমার রুল হচ্ছে, যদি আমার ফ্রিকশনাল ফোর্স দাঁড়া, রুল হচ্ছে আমার এফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এফ ই মানে কি? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এ যদি ফ্রিকশনাল ফোর্সের সাথে সমান হয়, অথবা ওর থেকে ছোট হয়। আচ্ছা, ওর থেকে ছোট হলে কি হবে? আমরা জানি কি, ফ্রিকশন হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। যতক্ষণ স্ট্যাটিক ফ্রিকশনের আন্ডারে থাকবে, যতক্ষণ থাকবে, তুই যদি 5 নিউটন ফোর্স দিস, ফ্রিকশনও কত হবে? 5 নিউটন। যদি 6 নিউটন ফোর্স দিস, ফ্রিকশনও কত হবে? 6 নিউটন।
যতক্ষণ স্ট্যাটিক ফ্রিকশনের আন্ডারে আছে। কেন? ফ্রিকশন ইজ এ সেলফ অ্যাডজাস্টেবল, ফ্রিকশন ইজ এ সেলফ অ্যাডজাস্টেবল। ফ্রিকশন তুই যত 10 নিউটন দিয়ে টানলি 10 নিউটন হবে যতক্ষণ স্ট্যাটিক ফ্রিকশনের আন্ডারে আছে। তাহলে কি এ ফ্রিকশন ফোর্সের থেকে যদি কম হয় ফ্রিকশন নিজে সেটা ম্যানেজ করে নেবে, কিন্তু ফ্রিকশন ফোর্সের কতক্ষণ পর্যন্ত ফ্রিকশন ম্যানেজ করতে পারবে? যতক্ষণ পর্যন্ত ফ্রিকশনের সমান হবে। ফ্রিকশন ফোর্সের থেকে যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বড় হয়ে যায় তখন বডিটা ওইদিকে দৌড়ে চলে যাবে। ডান। এবার আমাকে বলেছিল কি কিউ টুর ভ্যালু কত হবে। এখন শোনো, আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত বেরোলাম এখান থেকে, আমরা দেখো ইলেকট্রোস্ট্যাটিক কে এফ ইকুয়ালস টু কে কিউ ওয়ান কিউ টু বাই এল স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা এখানে পুট করে দেবো। তাহলে কে কিউ ওয়ান কিউ টু বাই এল স্কোয়ার ইজ লেস দ্যান ইকুয়ালস টু হাউ মাচ? এফ ফ্রিকশন। এফ ফ্রিকশনের ভ্যালু আমাদের এখানে কত বেরিয়েছে? এটা এখানে আমরা পুট করতে পারবো মিউ ইন্টু এম ইন্টু, ভেরি গুড জি। তাহলে এখান থেকে আমার কিউ টুর ভ্যালু কত আসছে বলো? কিউ টু দ্যাট মাস্ট বি মিউ এম জি ইন্টু এল স্কোয়ার বাই কে কিউ ওয়ান। ডান। তাহলে কিউ টুর ভ্যালু আইদার হতে হবে কি এর থেকে ছোট অথবা এটার সমান। তাহলে এটা হলো একটা কিউ টু লিমিট। এবার এটা তো আমরা কিনে এটা আমরা কিনে বার করলাম যখন কিউ টু ইসে বলো পজিটিভ চার্জ, যখন কিউ টু ইসে পজিটিভ চার্জ। এবার সেকেন্ড সিনারিও, যখন আমরা কিউ টুকে ধরেছি পজিটিভ, কিউ টু যখন পজিটিভ ধরে আমরা সলভ করলাম তখন। সেকেন্ড সিনারিও, তাহলে এটা গেল ফার্স্ট সিনারিও। যদি এরকম সিন হয় যে কিউ ওয়ান এখানে কত কিউ টু, এখন মনে করো কিউ টু ইজ এ নেগেটিভ চার্জ, এরপর কি হবে বলো? কিউ টু কি ওই অনলাইন কিউ টু কি এখন ভেরি গুড। তাহলে কিউ টু যদি নেগেটিভ হয় আর কিউ ওয়ান যদি পজিটিভ হয় তাহলে এইদিকে এখন ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স এফ কোন দিকে? ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স এইদিকে। ডান। যখনই ও এইদিকে আসতে চেষ্টা করে, ফ্রিকশন সবসময় কি ওর অপোজিট দিকে, মানে ফ্রিকশন সবসময় চেষ্টা করে রিলেটিভ মোশনকে অপোজ করার। ফ্রিকশন সবসময় কি চেষ্টা করবো? রিলেটিভ মোশনকে অপোজ করবো। তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে যাবে? ডান। আবার কি এর ওয়েট তো এইদিকে নিচে এমজি আছে, নো ইস্যু। আর নরমাল এক্সটেন্স এর উপর দিকে আছে, নো ইস্যু। এখন টোটাল আপওয়ার্ড ফোর্স এই কিউ টু কে যদি রেস্টে থাকতে হয়, কিউ টু আবার এখানেও কি কিউ টু যদি রেস্টে আছে, কিউ টু কে যদি আমার রেস্টে থাকতে হয়, কিসে থাকতে হয়? রেস্টে। দেন এমজি ইকুয়ালস টু এন, ভেরি গুড। আবার এখানেও কি এফ ইলেকট্রোস্ট্যাটিক দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু ফ্রিকশন। আচ্ছা এখানেও ব্যাপার কি, এ কতক্ষণ অবধি ওকে অ্যাডজাস্ট করে রাখতে পারবে? হ্যাঁ, আইদার এখানে একটা ব্যাপার শোন, এ কতক্ষণ পর্যন্ত ওখানে অ্যাডজাস্ট করে রাখতে পারবে? যতক্ষণ পর্যন্ত ফ্রিকশনাল ফোর্স ওর সমান অথবা ফ্রিকশনাল ফোর্সের থেকে কম। তাহলে আমরা লিমিটিং ভ্যালু নিয়ে কাজ করছি। তাহলে এখান থেকে আবার যদি আমরা দেখি আমাদের ফ্রিকশন ঠিক আছে, ডান। তাহলে ফ্রিকশন সমান আমরা তো জানি এটাই আসবে মিউ ইন্টু এন, দ্যাট ইজ ইকুয়াল টু কি আসবে? মিউ ইন্টু এম ইন্টু জি। আগে দেখলাম এটা, ডান। ডান। এবার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এখন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কোন দিকে বলো? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত আসবে বলো? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত আসবে? ওই আসবে স্যার কত না এফ ইলেকট্রোস্ট্যাটিক্স দ্যাট ইজ ইকুয়াল টু কে কিউ ওয়ান ইন্টু চার্জ কি আছে এবার? নেগেটিভ, ওই জন্য কি বসাবো? ইন্টু এল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু মিউ ইন্টু এম ইন্টু জি। তাহলে এখান থেকে কিউ টুর ভ্যালু কত আসছে বল? কিউ টুর ভ্যালু আসছে মাইনাস মিউ এম জি ইন্টু এল স্কোয়ার কে কিউ ওয়ান। তাহলে দেখ কিউ টুর মিনিমাম ভ্যালু কত হতে পারে, মানে নেগেটিভ মিনিমাম ভ্যালু কত হতে পারে? এইটা। আর পজিটিভ কিউ টুর ভ্যালু কত হতে পারে? এইটা। তাহলে কিউ টুর ভ্যালু কোন রেঞ্জের মধ্যে থাকবে? এইটার থেকে কিউ টুর ভ্যালু দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু এইটা সমান মাইনাস মিউ ইন্টু এম জি ইন্টু এল স্কোয়ার ইন্টু কে কিউ ওয়ান। যখন এটা কখন? যখন কিউ টু নেগেটিভ চার্জ। এই রেঞ্জ থেকে কত রেঞ্জে থাকতে পারে? প্লাস এম জি এল স্কোয়ার ইন্টু কে কিউ ওয়ান। এই হচ্ছে কিউ টুর রেঞ্জ, কিউ টুর চার্জের রেঞ্জ। এই হচ্ছে কিউ টু চার্জের রেঞ্জ। দেখ একটা টাফ কোশ্চেন, এর মধ্যে তুই 7-8টা ভালো ছোট ছোট কোশ্চেন পেয়ে যাবি, বুঝেছিস? এই হচ্ছে কিউ টুর রেঞ্জ। যখন কিউ টু পজিটিভ হবে তখন ওর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? এইটা। আর যখন কিউ টু নেগেটিভ হবে তখন ওর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? এইটা। ডান, ক্লিয়ার সবার? পাক্কা? নেক্সট কোশ্চেন বোঝা গেছে কি না? পাক্কা? আর রিভিশন করাতে হবে। তাহলে প্রসিড করি আগে, চলো। আজকের ফার্স্ট কোশ্চেন হলো এটা। নেক্সট, এরপর দেখ কিছু এরকম কোশ্চেন থাকবে, যেমন এগুলো মেনলি আমরা ইলেকট্রিক ফিল্ডে করি, বাট তবু আমি যদি এখানে একটা করাই যে এখানে এই জাতীয় কোশ্চেনগুলো একটাই করাবো, এই জাতীয় কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমরা কীভাবে সলভ করবো এটা দেখ। মনে কর
এটা একটা রড দেওয়া আছে, এই রডের ওপর পজিটিভ চার্জ আছে, কি আছে রডের উপর, কি আছে কি আছে পজিটিভ চার্জ। আচ্ছা, যখন এই রডের লিনিয়ার লিনিয়ার চার্জ ডেন্সিটি দ্যাট ইজ ইকুয়ালস টু ল্যামডা কুলম্ব পার মিটার, লিনিয়ার চার্জ ডেন্সিটি কত, ল্যামডা কুলম্ব পার মিটার। এবার শোন, আমি বলি হোয়াট ইজ লিনিয়ার চার্জ ডেন্সিটি। লিনিয়ার, যখন কোনো রড দেওয়া থাকবে, তোমাদের শোন, যখন কোনো রড দেওয়া থাকবে, রডের উপর কোনো চার্জ আছে মনে করো এরকম, মানে কি এটা ওয়ান ডাইমেনশনাল রড, মানে কি শুধু একটা লেন্থ আছে, ডান। যখন ওয়ান ডাইমেনশনাল বডি থাকবে এর জন্য আমরা ফাইন্ড করি লিনিয়ার চার্জ ডেন্সিটি। লিনিয়ার চার্জ ডেন্সিটি অর্থ হচ্ছে চার্জ আপন মানে তোর দৈর্ঘ্য লেন্থ, চার্জ আপন ইউনিট লেন্থে কতটা চার্জ আছে, ঠিক। তাহলে চার্জ আপন লেন্থকে কি বলবো, লিনিয়ার চার্জ ডেন্সিটি। এটা কি দিয়ে ইন্ডিকেট করি আমরা, ল্যামডা। চার্জের ইউনিট কি হয়, কুলম্ব। লেন্থের ইউনিট কি হয়, মিটার আর সেমি জাইগন, ডান। তাহলে লিনিয়ার চার্জ ডেন্সিটির ইউনিট কি হবে, কুলম্ব পার মিটার। কি ইউনিট হবে, ওই কি ইউনিট হবে, কুলম্ব পার মিটার, ডান ডান। নেক্সট, এবার যদি কোনো থালা দেওয়া থাকে, কি দেওয়া আছে, থালা মানে ডিশ, কি দেওয়া আছে, ডিশ। ডিশ তো টু ডাইমেনশনাল, এর একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, ডান। ডিশ কেমন, টু ডাইমেনশনাল, ডিশ তো টু ডাইমেনশনাল, এর একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে। আচ্ছা, ডিশের ক্ষেত্রে তাহলে বল আমরা এর ক্ষেত্রে কি 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 ক্যালকুলেট করবো, হ্যাঁ চার্জ বাই ক্ষেত্রফল। এর ক্ষেত্রে আমরা যেটা বার করি সেটা হচ্ছে, এটাকে আমরা সিগমা দিয়ে লিখি। সিগমা ইজ দ্য সারফেস চার্জ ডেন্সিটি। হোয়াট ইজ সিগমা, তার মানে চার্জ আপন এরিয়া, মানে ইউনিট সারফেসে যে চার্জ তাকে বলি সারফেস চার্জ। কি দিয়ে ইন্ডিকেট করি বললাম, সিগমা। কি দিয়ে, সিগমা। তাহলে ইউনিট কি হবে, কুলম্ব পার মিটার স্কয়ার। কাদের জন্য, টু ডাইমেনশনাল বডির জন্য, কারণ ওর তো কোনো ভলিউম নেই, ওর একটা শুধু কি আছে, এই প্লেটটা এরকম, এই যে টু ডাইমেনশনাল বডি, এই প্লেটটা কি আছে, শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, মানে এরিয়া আছে, এদের কোনো ভলিউম আছে না স্যার। আচ্ছা, এরপর মনে কর এটা হচ্ছে সলিড স্ফিয়ার, এটা কি সলিড, এটা হচ্ছে সলিড স্ফিয়ার, মানে মনে কর তোর লোহার বল, তাহলে কি তার একটা ভলিউম আছে, তাহলে এটা তো থ্রি ডাইমেনশনাল অবজেক্ট। এর ক্ষেত্রে আমরা কি বার করবো, ভলিউম চার্জ ডেন্সিটি। কি বার করবো, ভলিউম চার্জ ডেন্সিটি। ভলিউম চার্জ ডেন্সিটি আমরা কি দিয়ে লিখি, রো দিয়ে। কি দিয়ে, রো। তাহলে রো সমান কি হবে, ভলিউম বাই চার্জ বাই ভলিউম। ভলিউম, চার্জের ইউনিট কি, কুলম্ব, ভলিউমের ইউনিট মিটার কিউব, মনে থাকবে। তাহলে কি কি তিনটা, লিনিয়ার চার্জ ডেন্সিটি, ল্যামডা দিয়ে লিখি, সারফেস চার্জ ডেন্সিটি সিগমা দিয়ে, ভেরি গুড, সারফেস চার্জ সিগমা, ভেরি গুড, আর ভেরি গুড, তাহলে রো দিয়ে। তাহলে লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা, সারফেস চার্জ ডেন্সিটি সিগমা, অ্যান্ড ভলিউম চার্জ ডেন্সিটি রো। তাহলে 1D অবজেক্ট হলে লিনিয়ার চার্জ ডেন্সিটি, 2D অবজেক্ট হলে সারফেস চার্জ ডেন্সিটি, 3D অবজেক্ট হলে ভলিউম চার্জ ডেন্সিটি, ডান। আচ্ছা, এবারে রড কি, রড তো 1D অবজেক্ট, তাহলে এর জন্য আমরা কি বললাম, লিনিয়ার চার্জ ডেন্সিটি। এই যে দেখো কুলম্ব পার মিটার লেখা আছে, মনে থাকবে। আচ্ছা, এবার দেখো, এবার বলছে এই রড থেকে কিছুটা দূরে, কতটা দূরে, কিছুটা দূরে এই ডিস্টেন্সটা বলা আছে এ, কতটা দূরে, এ ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট চার্জ রাখা আছে। কি রাখা আছে, পয়েন্ট চার্জ। আচ্ছা, এই পয়েন্ট চার্জের চার্জ হচ্ছে প্লাস কিউ, ডান। এই রডের লেন্থ হচ্ছে এল, রডের লেন্থ কত, এল, ওকে। আচ্ছা, এখন বলো, আগে বল এখানে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত ক্যালকুলেট করতে হবে। দেখ, দুটো চার্জ আছে, একটা রড আর একটা হচ্ছে প্লাস কিউ চার্জ। এই রডের উপরে পজিটিভ চার্জ আছে, প্লাস কিউ চার্জের উপর পজিটিভ চার্জ আছে। এখন তোকে ক্যালকুলেট কি করতে হবে, আমাকে এই সিস্টেমের মধ্যে, মানে এতে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত কাজ করছে। দেখ, যদি আজকে এই রডের জায়গায় আমি একটা কোনো পয়েন্ট চার্জ দিতাম, বলতাম ওর চার্জ Q2, এর চার্জ Q1, এদের ডিস্টেন্স দূরত্ব আর কিছু রাখা আছে, তখন তুই এক্ষুনি বলে দিস স্যার, হ্যাঁ Q2 একটা Q1, ঠিক আছে। তো তখন তুই এক্ষুনি বলতে পারতিস, যদি সিস্টেমটা পয়েন্ট চার্জ হতো কেমন হতো, মানে ছোট ছোট পয়েন্ট চার্জ, তখন তুই এক্ষুনি বলতে পারতিস স্যার এদের মধ্যে ফোর্স হবে K ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, বলতে পারতিস কিনা। কেন, এটাই কুলম্বস ল, অনলি ভ্যালিড ফর পয়েন্ট চার্জ সিস্টেম। কিন্তু এটা কার জন্য, পয়েন্ট চার্জ হলে এটা হতো। কিন্তু স্যার এটা কি পয়েন্ট চার্জ,
হ্যাঁ স্যার এইটা পয়েন্ট চার্জ, এইটা পয়েন্ট চার্জ, কিন্তু স্যার এটা কি পয়েন্ট চার্জ রডটা? না, দিস রড ইজ নট এ পয়েন্ট চার্জ। তাহলে আমরা এই রকম এগুলো আমি তোদের আরো ভালো করে শেখাবো যখন ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট আসবে। তাহলে এর উপর আমরা ফোর্স কিভাবে ক্যালকুলেট করবো, ইন্টিগ্রেশন মেথড এরকম ভাবে কিভাবে, দেখো আগে কোশ্চেন বোঝা গেছে বল কি করব না স্যার, এই হচ্ছে আমার রড গিভেন, দেখ এখান থেকে এ ডিস্টেন্স দূরে, কত দূরে? এ ডিস্টেন্স দূরে প্লাস কিউ চার্জ আছে, আর এই রডের লেন্থ কত বলা আছে স্যার? এল। এখন এর ল্যামডা কুলম্ব পার মিটার বলা আছে কি লিনিয়ার চার্জ ডেন্সিটি। হ্যাঁ আমি মানছি যে রডটা কোনো পয়েন্ট চার্জ না, আমি মানছি রডটা কোনো পয়েন্ট চার্জ না, কিন্তু আমি এই চার্জ থেকে এক্স ডিস্টেন্স দূরে, কোন চার্জ থেকে? কোন চার্জ থেকে? কিউ চার্জ, স্মল পয়েন্ট চার্জ কিউ থেকে এক্স ডিস্টেন্স দূরে আমি একটা স্মল এলিমেন্ট নেবো, কি নেবো? রডের উপর একটা স্মল এলিমেন্ট নেবো, এই এলিমেন্টের লেন্থ হবে কত? ডিএক্স। লেন্থ কত? মানে ছোট্ট একদম লেন্থ। আচ্ছা এই এলিমেন্টের লেন্থ যদি হয় ডিএক্স আর এই এলিমেন্টের উপর চার্জ যদি হয় ডিকিউ, এই ডিকিউটা তো স্যার একটা পয়েন্ট চার্জ, এই ডিকিউটা তুই যতটা ছোট কল্পনা করতে পারিস তার থেকেও ছোট। তাহলে স্যার এই রডটা আমি জানি যে এই রডটা পয়েন্ট চার্জ না, বাট এই রডের যে ছোট্ট এলিমেন্ট ডিএক্স এটা তো একটা পয়েন্ট চার্জ, ডান। তাহলে আমি এই ছোট্ট এলিমেন্টের উপর কত ফোর্স বার করবো সেটা কি করে ক্যালকুলেট করবো? কুলম্ব ল দিয়ে করতে পারবো, হ্যাঁ স্যার পারবো। তাহলে এই ছোট্ট এলিমেন্টের উপর যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হবে সেটা কত? ডিএফ। ডিএফ দ্যাট ইজ ইকালস টু কে ইন্টু, বলো কত হবে? কে ইন্টু কিউ ওয়ান কিউ টু, কিউ ওয়ান কে এখানে কিউ, কিউ টু কে ডিকিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, আরটা কত এখানে এক্স স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা এখন এই রডের লিনিয়ার চার্জ ডেন্সিটি বলা আছে ল্যামডা, মানে ইউনিট লেন্থের চার্জ কত? ল্যামডা। ইউনিট লেন্থের চার্জ কত? ল্যামডা। তাহলে স্যার ইউনিট লেন্থের ইউনিট ইউনিট লেন্থ এলিএন জিটিএইচ ইউনিট লেন্থের চার্জ হচ্ছে ল্যামডা। ওকে এটা আমি জানি। তাহলে স্যার আমি কি এটা বলতে পারি যে ডিকিউ বাই ডিএক্স দ্যাট ইজ ইকুয়ালস টু ল্যামডা? এটাও তো চার্জ পার চার্জ, এই পোর্শনটা চার্জ ডিভাইডেড বাই এই ডিকিউ, ডিকিউ পোর্শনে যতটা চার্জ আছে এই স্মল এলিমেন্টে যতটা চার্জ আছে ডিকিউ ডিভাইডেড বাই লেন্থ ডিকিউ বাই ডিএক্স দ্যাট ইজ ইকুয়ালস টু ল্যামডা। বলতে পারি কিনা? বলতে পারি কিনা? ওই বোঝা যাচ্ছে না তোর কথা বলছিস না, বলতে পারি কিনা? পারি তো। তাহলে দেখ এখান থেকে আমি স্যার এটা বলতে পারি যে স্যার ডিকিউ দ্যাট ইজ ইকুয়ালস টু ল্যামডা ইন্টু ডিএক্স, বলতে পারি। তাহলে এই ডিকিউ এর ভ্যালুটা, এই ডিকিউ এর ভ্যালুটা স্যার আমি এখানটায় বসাতে পারি, পারি কিনা? ডিকিউ এর ভ্যালু আমি এখানে বসাতে পারি কিনা? বেশ তাহলে বসিয়ে দাও। তাহলে ডিকিউ এর ভ্যালু নিয়ে যেয়ে কোথায় বসাবো? এইখানে, ডান। তাহলে এখান থেকে এখন আমার আসছে ডিএফ দ্যাট ইজ ইকুয়ালস টু কে কিউ, ডিকিউ এর ভ্যালু কত? ল্যামডা ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ঠিক আছে স্যার এসছে। স্যার ডিএফ কে তো স্যার কনস্ট্যান্ট, হ্যাঁ কনস্ট্যান্ট। এরপর দেখ এই স্মল এলিমেন্টের জন্য, আচ্ছা এই স্মল এলিমেন্টের জন্য যদি আমার কুলম্বিক ফোর্স হয় এতটা, তাহলে পুরো রডটার জন্য আমি কি করে পারবো? ইন্টিগ্রেশন মেথড কি করে? ইন্টিগ্রেশন প্রসিডিওর বোঝা যাচ্ছে। ইন্টিগ্রেশন মেথড কি করবো? তাহলে টোটাল এফ এফ দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিএফ দ্যাট ইজ ইকুয়ালস টু হাউ মাচ? কে কিউ ল্যামডা ডিএক্স বাই এক্স স্কোয়ার, ডান। স্যার কে তো হচ্ছে আমার কনস্ট্যান্ট টার্ম, কে তো কনস্ট্যান্ট টার্ম স্যার, চার্জ কিউ তো কনস্ট্যান্ট টার্ম স্যার, ল্যামডা তো গিভেন ছিল কোশ্চেনে, ল্যামডা কনস্ট্যান্ট টার্ম স্যার, তাহলে শুধু ভ্যারিয়েবল কে স্যার? ডিএক্স বাই এক্স স্কোয়ার। তাহলে আমার কে কে বাইরে বেরিয়ে গেল না, এফ দ্যাট ইজ ইকুয়ালস টু ভেরি গুড কে কিউ ল্যামডা ইন্টিগ্রেশনের মধ্যে কে ডিএক্স বাই এক্স স্কোয়ার। এবার স্যার লিমিট, লিমিট কি দেবো? না স্যার লিমিট, লিমিট আমি এটাই দেবো যে এই চার্জটা শুরু হয়েছে কোথায়? এই যে কিউ প্লাস কিউ থেকে এই চার্জের মিনিমাম দূরত্ব কত? এ। আর এই চার্জের ম্যাক্সিমাম মানে এন্ড পয়েন্ট যেটা ম্যাক্সিমাম দূরত্ব কত? এল প্লাস এ, ডান। প্লাস কিউ চার্জ থেকে এই রডের মিনিমাম দূরত্ব কত? এ। রডটা জাস্ট এখান থেকে শুরু, আর এর ম্যাক্সিমাম দূরত্ব কত? যেখানে রডটা শেষ, ডান। এ বোঝা যাচ্ছে না? কথা বলছিস না কেন? অনলাইন অনলাইন বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। বেশ ভেরি গুড, সবাই সবাই একজন খালি রেসপন্স করছে অনলাইন। তাহলে এর এ থেকে এ প্লাস এল, ডান। দিস দ্য লিমিট। তাহলে এখান থেকে আমার কি আসছে? আচ্ছা সবাই কি ক্লাস করছে না অনলাইন? ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কত আসবে?
মাইনাস 1/x। রিজিতা বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। পাক্কা রূপতাজ? আচ্ছা এবার এখান থেকে আসছে কে কিউ ল্যামডা। আচ্ছা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট করো। আপার লিমিট কত? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে দেখ এটা আসবে 1/a মাইনাস 1/a প্লাস এল। আসবে কিনা বলতো? পাক্কা পাক্কা শিওর? তাহলে এই প্রসিডিউরের অঙ্ক থাকলে করতে পারবি? পারবি পাক্কা। নেক্সট। আচ্ছা এইটাকে মনে রাখার একটা সুবিধা আছে। মনে রাখার একটা উপায় হচ্ছে এফ সমান কে কিউ ল্যামডা। আচ্ছা এটাকে একটু ক্যালকুলেট কর। এ ইন্টু এ প্লাস এল হবে, এ ইন্টু এ প্লাস এল হবে, হবে তো? আচ্ছা এবার ওপরে এটা এ এ প্লাস এল মাইনাস এ হবে, দেখ তো। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু, হ্যাঁ কি হয়েছে বল? দেখতে পাচ্ছিস না নাকি? এ ক্যান্সেল, ওপরে এল, নিচে এ ইন্টু এ প্লাস এল হবে। আচ্ছা আবার আমরা এটা জানি ফোর্স দ্যাট ইজ ইকুয়াল টু, ফোর্স দ্যাট ইজ ইকুয়াল টু, আচ্ছা ল্যামডা মানে কি? ল্যামডা মানে হচ্ছে চার্জ পার এরিয়া। আচ্ছা টোটাল রডের ওপর যদি টোটাল চার্জ অন রড হচ্ছে কিউ যদি ধরি, কত? কিউ। তাহলে ল্যামডার ভ্যালু কত আসবে? ল্যামডা সমান কি যাবে? টোটাল চার্জ বাই টোটাল লেন্থ, তাহলে কিউ বাই এল। তাহলে ল্যামডা, আমি যদি রডের উপর টোটাল চার্জ ধরি কিউ, তাহলে আমি এখান থেকে কি এটা লিখতে পারি যে ল্যামডা ইকুয়ালস টু কিউ বাই এল। এটা কি আমি ক্ষমার অযোগ্য অপরাধ করলাম? ল্যামডা ইকুয়ালস টু কিউ বাই এল লিখে, ঠিক তো? তাহলে এরপর তাহলে আমি এখানে কে ইন্টু কিউ, আচ্ছা এলটা সমান হবে ল্যামডার জায়গায় কত বসাবো? ক্যাপিটাল কিউ বাই এল, বোঝা গেছে? ইন্টু এল ইন্টু এ ইন্টু এ প্লাস এল, বোঝা গেছে? তাহলে এল এল কাটলো, তাহলে এখান থেকে কি আসছে? কে কিউ কিউ বাই এ ইন্টু এ প্লাস এল, কে কিউ কিউ বাই ডান। তাহলে আমার আসলো কি? কে কিউ কিউ বাই এ ইন্টু এ প্লাস ওয়ান, এ ইন্টু এ প্লাস এল। এই হচ্ছে আমার আসছে ফাইনাল আনসার, যেটা আমরা এভাবেও এখানেও তুমি করে রাখতে পারতিস, এখানেও করে রাখতে পারতিস। বাট আমি এত দূর কেন এগোলাম? এত দূর আমি কেন এগোলাম স্যার? এটাকে তো সেরকমই দেখাচ্ছে, এটাকে তো সেরকমই দেখাচ্ছে যে এফ সমান কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার মানে লিখতে পারি আর ইন্টু আর, মানে ডিস্টেন্স ইন্টু ডিস্টেন্স। স্যার এটা তো তাই দেখছি, কে কিউ ওয়ান কিউ টু বাই ডিস্টেন্স ইন্টু ডিস্টেন্স। যে বুদ্ধিমান হবে সে হলে বসে অঙ্কটা সলভ করবে নাকি এটা মনে রাখবে? এটা কেন কি না তোমার টাইম সেভ করার দরকার আছে কিনা নেই? টাইম সেভ করার দরকার আছে কিনা নেই? 180 মিনিটে 180টা কোশ্চেন, 180 মিনিটে 180টা কোশ্চেন মানে পার কোশ্চেন 1 মিনিট। এত এটা করতে গেলে আমার 1 মিনিটের থেকে বেশি সময় খরচা হবে। আমি কি বোকা? আমি বুদ্ধিমান? তাহলে আমি কি করব? আমি ডিরেক্ট মনে রাখবো যে স্যার, ডিরেক্ট মনে রাখবো এর উপর যদি চার্জ কিউ থাকে, এর যদি লেন্থ এল বলা থাকে, তাহলে এর যদি ল্যামডা দ্যাট ইজ ইকুয়াল টু কিউ বাই এল বলা হয়, ঠিক না বল? এখান থেকে যদি এ ডিস্টেন্স দূরে, কত দূরে? এ ডিস্টেন্স দূরে প্লাস কিউ চার্জ থাকে, কত চার্জ থাকে? প্লাস কিউ। তখন আমি কি করব? প্লাস কিউ চার্জ এখানে রয়েছে, তখন আমি করব এফ সমান, স্যার আমি জানি এফ সমান হয়, যদি এটা পয়েন্ট চার্জ হতো কি হতো স্যার? কিউ কিউ বাই কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার। আর স্কোয়ারটাকে ভেঙে আমি লিখবো স্যার এর মিনিমাম ডিস্টেন্স এ ইন্টু এর ম্যাক্সিমাম ডিস্টেন্স এ প্লাস এল। স্যার ফেলবো তো? যা ফোর্স এই রডটা এর উপর দেবে চার্জের উপর, সেম ফোর্স চার্জটা রডের উপর দেবে, কারণ অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। ডান, মনে রাখবো? মনে থাকবে? মনে থাকবে? ডান। কিন্তু এবার যদি সমস্যা, যদি তোকে এখানে কিউ না বলা থাকে, যদি শুধু ল্যামডা দিয়ে বলা থাকে, তখন ল্যামডার ফরম্যাটে আনসার আসবে কোনটা? এইটা ল্যামডার ফরম্যাটে। দেখো যে বুদ্ধিমান হবে সেটা মুখস্থ করে রাখবে। ডান। কম্পিটিটিভ ক্র্যাক করতে গেলে মানে বুদ্ধির থেকেও বেশি মেমোরাইজিং পাওয়ার দরকার হয়, কারণ ওখানে কেউ দেখতে পাবে, নিটে কেউ তোকে এটা দেখতে পরীক্ষা দিতে দেয় না, যে জাজ করে না যে তুই কত বুদ্ধিমান। নিটে এটা পরীক্ষা কর তুই কত প্র্যাকটিস করে এসেছিস, বোঝা গেছে? নেক্সট কোশ্চেন যাবো। অনলাইন হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন হ্যাঁ এভরিওয়ান, বোঝা গেছে? হ্যাঁ। ভেরি গুড। চলো বাকি আমরা করব ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন। আমি জাস্ট এটাই দেখাতে চাইলাম, ডিরেক্টলি ডিস্ট্রিবিউটেড চার্জ সিস্টেমের ক্ষেত্রে আমরা পুরানো লাগাতে পারি না। এটা জাস্ট আমি ট্রিক্স বললাম, ঠিক আছে? মনে রাখার ট্রিক্স। নেক্সট কোশ্চেন।
নেক্সট কনসেপ্ট ইলেকট্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। নেক্সট কনসেপ্ট কি? আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। কোনো বডি যদি বলি আমরা ইকুইলিব্রিয়াম আছে, কিসে আছে? এর অর্থ হচ্ছে কোনো বডি ইকুইলিব্রিয়াম আছে, এর অর্থ হচ্ছে at equilibrium net force মানে summation of all forces, force তো ভেক্টর কোয়ান্টিটি, net force summation of all forces that must be equals to 0. and শুধু তাই না, যদি বলি রোটেশনাল ইকুইলিব্রিয়াম আছে, net torque that must be equals to done done ইকুইলিব্রিয়াম কিসে? কোনো সিস্টেমের ওপর কোনো সিস্টেম ইকুইলিব্রিয়াম আছে আমরা তখনই বলতে পারি কোনো সিস্টেম অ্যাট ইকুইলিব্রিয়াম দ্যাট মিন্স নেট ফোর্স অন সিস্টেম দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু 0 and net torque on the system that must be equals to 0. Done? বোঝা যাচ্ছে পাক্কা? তাহলে দেখ, এবার আমরা ডিসকাস করছি কি ইলেকট্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। এর অর্থ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম অর্থ হচ্ছে নেট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু হাউ মাচ? 0, তবে না ইকুইলিব্রিয়াম হবে। ডান? বেশ, এবারে আসছি কোশ্চেনে। বলছে এরকম কোশ্চেন প্রচুর পাবি প্র্যাকটিস করতে গিয়ে, আর তাড়াতাড়ি প্র্যাকটিস বুক কেন, যতক্ষণ না প্র্যাকটিস কোশ্চেন যতক্ষণ না প্র্যাকটিস হচ্ছে ততক্ষণ কোনো লাভ নেই। দেখ বলছে কিউ চার্জ এখানে ফিক্সড আছে, মানে এখানে তোকে নড়বে না এটা, বুঝলি? এখানে কিউ চার্জ প্লাস কিউ চার্জ ফিক্সড আছে। এখান থেকে এল ডিস্টেন্স দূরে, কত দূরে? এল ডিস্টেন্স দূরে একটা চার্জ রাখা আছে, এই চার্জ হচ্ছে প্লাস 4 কিউ। কত? দুটোই পয়েন্ট চার্জ, ওকে। এবার বলছে কিউ অ্যান্ড 4 কিউ দুটো চার্জ রাখা আছে, প্লাস 4 কিউটা স্মল, ঠিক আছে। এবার বলছে একটা থার্ড চার্জ নেবো, কি নেবো? মনে করো এটা ফার্স্ট চার্জ, এটা সেকেন্ড চার্জ, একটা থার্ড চার্জ যেটার নাম হচ্ছে প্লাস কিউ। এই প্লাস কিউ থার্ড চার্জটাকে আমি কোথায় রাখবো? এই প্লাস কিউ থার্ড চার্জটাকে আমি কোথায় রাখবো যেন পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকে? সো দ্য কোশ্চেন ইজ হোয়ার শুড SHOULD a third charge plus Q be placed so that the system is in equilibrium. আচ্ছা, সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকবে মানে নেট ফোর্স অন কিউ মানে স্মল কিউ, নেট ফোর্স অন প্লাস 4 কিউ অ্যান্ড নেট ফোর্স অন প্লাস কিউ দ্যাট মাস্ট বি 0. প্রত্যেকটা চার্জের উপর নেট ফোর্স কত হবে? 0, তবে সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকবে। এবার দেখ, এখন দেখ আমাকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এখানে একটা প্লাস কিউ চার্জ দেওয়া আছে, এখান থেকে এল ডিস্টেন্স দূরে এখানে একটা প্লাস 4 কিউ চার্জ দেওয়া আছে। এবার বলছে প্লাস কিউ, ক্যাপিটাল প্লাস কিউ চার্জকে আমি কোথায় রাখতে পারি? দেখ, একটা হচ্ছে আমি ক্যাপিটাল প্লাস কিউ চার্জকে রাখতে পারি এইরকম কোন একটা পজিশনে, রাখতে পারি কিনা? আমি মোটামুটি যেভাবে রাখি না কেন আমার চার্জকে রাখতে হবে এই লাইন বরাবর, নাহলে নেট ফোর্স কখনোই 0 হবে না। আমি একটা ক্যাপিটাল চার্জকে হ্যাঁ, আমরা একটা পজিশন কি হতে পারে, ক্যাপিটাল প্লাস কিউ চার্জকে এখানে রাখতে পারি একটা, তাহলে এটা হচ্ছে পজিশন 1। আমরা ক্যাপিটাল চার্জকে এই দুটোর মাঝে কোথাও একটা রাখতে পারি প্লাস কিউ, পজিশন 2। অথবা আমরা ক্যাপিটাল চার্জ 3 কে এই দুটোর এই দিকে কোনো একটা জায়গায় রাখতে পারি। তিনটে জায়গায় ক্যাপিটাল চার্জ আমরা প্লাস কিউতে রাখতে পারি। এখন এই তিনটে তো পসিবিলিটি আছে। এখন কোথায় রাখলে সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকবে? এখন মনে কর
কোন কালার দিয়ে দেখাই, রেড দিয়ে। চলো, মনে কর এরিয়া ওয়ানে আমরা প্লাস কিউ চার্জকে রেখেছি। কোথায়? এরিয়া ওয়ানে প্লাস কিউ চার্জকে রেখেছি। এখন শোন, এটা প্লাস এটা প্লাস, প্লাসে প্লাসে রিপালশন, তাহলে এই প্লাস কিউকে এদিকে রিপেল করবে। আবার এইটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে রিপালশন, তাহলে এই প্লাস ফোর কিউটাও এই প্লাস কিউকে এইদিকে রিপেল করবে। ডান? তাহলে দেখ, এই প্লাস কিউ এই প্লাস ফোর কিউ দুটো চার্জের জন্যই এই কিউটা এইদিকে রিপালশন ফোর্স ফিল করছে। তাহলে এই কিউটার উপর কি নেট ফোর্স জিরো হওয়ার কোনো টেন্ডেন্সি আছে? না, নেট ফোর্স জিরো হওয়ার কোনো প্রবাবিলিটি নেট ফোর্স জিরো হওয়ার কোনো প্রবাবিলিটি নেই। মানে এই এই প্লাস কিউ চার্জটা এরিয়া ওয়ানে কখনোই ইকুইলিব্রিয়ামে থাকতে পারে না, তাহলে ওয়ানে আমরা রাখতে পারি না। ডান? আচ্ছা বেশ, তাহলে আমরা দেখি এরিয়া থ্রিতে যখন আমার প্লাস কিউ চার্জ রেখেছি, প্লাস ফোর কিউ চার্জ একে এইদিকে রিপালশন দেবে, আবার স্মল প্লাস কিউ চার্জও একে এইদিকে রিপালশন দেবে। দেবে কি না? দেবে। এখন এরিয়া থ্রিতেও এই যে প্লাস ক্যাপিটাল প্লাস কিউ এই চার্জের উপর নেট ফোর্স জিরো হওয়ার কোনো প্রবাবিলিটি আছে? তাহলে এটাও এখানে রাখতে পারি। তাহলে প্লাস কিউ এখানে রাখলেও কোনো ইকুইলিব্রিয়াম হবে না, এখানে রাখলেও কোনো ইকুইলিব্রিয়াম হবে না। তাহলে পড়ে থাকলে কোন রিজিয়ন? রিজিয়ন টু। আচ্ছা, এখন রিজিয়ন টুতে আমি যদি এইরকম পজিশনে প্লাস কিউ চার্জকে রাখি, এখন প্লাস স্মল কিউ চার্জ পজিটিভ পজিটিভ রিপালশন কোন দিকে দেখাবে? এর উপর, এইদিকে। ডান? আর প্লাস ফোর কিউ এর উপর রিপালশন কোন দিকে দেখাবে? উল্টো দিকে। তাহলে প্লাস ফোর কিউ রিপালশন দেখাবে কোন দিকে? এই দিকে। এখন দুটো ফোর্স অপোজিট আসছে, এখন দুটো ফোর্স অপোজিট, ওই ফোর্স দুটো যদি সমান হয়ে যায় তাহলে এই প্লাস কিউর উপর নেট চার্জ কি জিরো হবে? তাহলে এখানে রাখলে একটা পসিবিলিটি পাচ্ছি আমরা, এই পজিশনে রাখলে একটা আমরা পসিবিলিটি পাচ্ছি যে এই সিস্টেম ইকুইলিব্রিয়ামে। তাহলে মনে করছি কি করব মনে করব যে এই কিউ থেকে এক্স ডিস্টেন্স দূরে আমরা এই প্লাস কিউকে রেখেছি। কত ডিস্টেন্স দূরে? আচ্ছা, কেন এখানে রাখলে, মাঝখানে রাখলে কেন হচ্ছে বোঝা যাচ্ছে তো? দেখ, এ একে এইদিকে রিপেল করছে, এ একে এইদিকে রিপেল করছে। ডান? তাহলে মনে করছি এখান থেকে এক্স ডিস্টেন্স হলে এই ডিস্টেন্সটা কত হবে? এটা টোটাল এল, এটা এক্স হলে এটা এল মাইনাস এক্স, তাহলে দিস ইজ এল মাইনাস এক্স। ডান? এবার এই কিউ এর ওপর যদি আমার নেট ফোর্স জিরো হয়, কিউ এর ওপর নেট ফোর্স জিরো হয়, তাহলে আমি বলতে পারি এফ ওয়ান দ্যাট ইজ ইকালস টু এফ টু। কিউ এর ওপর আমি বলছি এফ ওয়ান ইকালস টু এফ টু। এবার এফ ওয়ান আমি মনে করছি এই কিউ এর জন্য চার্জ এর এইদিকে রিপালশন ফোর্স এফ ওয়ান, আর এই ফোর কিউর জন্য চার্জ এইদিকে এফ টু। ডান? যদি ওটা ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে নেট ফোর্স কি হতে হবে? জিরো। নেট ফোর্স জিরো হলে এফ ওয়ান মাস্ট বি ইকুয়াল টু এফ টু। তাহলে এফ ওয়ান যদি এফ টুর সঙ্গে সমান হয় তাহলে আমি এখানে লিখবো কে কিউ ইন্টু ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ঠিক লিখলাম না ভুল লিখলাম? थोड़ी एल माइनस एक्स, যেটা হবে কে ফোর কিউ ইন্টু কিউ বাই, ঠিক না ভুল? দেখো, অ্যাপ্রিসিয়েট করো ব্যাপারটা, ঠিক না ভুল রে? শিখি রে, বল আগে। ও সরি, দ্যাট মিনস থ্যাংক ইউ, এফ টু ইকুয়ালস টু, এবার দেখ, ফাইন নেক্সট দেখ, তাই যদি হয় এবার আমি কি করব? স্যার কিছু না, সিম্পলি ক্যালকুলেট করবো, ক্যালকুলেট করে এক্স বার করবো। হ্যাঁ, এই ক্যান্সেল, তাহলে এদিকে থাকছে কি ওয়ান বাই এক্স স্কোয়ার দ্যাট ইজ ইকালস টু ফোর বাই এল মাইনাস এক্স হোল স্কোয়ার। ও আবার এখানে দেখ, তাহলে আমি এখানে লিখতে পারি ওয়ান বাই এক্স দ্যাট ইজ ইকালস টু টু বাই এল মাইনাস এক্স, और এখান থেকে আমি করতে পারি টু এক্স ইকালস টু এল মাইনাস এক্স, और এল ইকালস টু থ্রি এক্স, और এক্স ইকালস টু এল বাই থ্রি। তার মানে মোদ্দা কথা হচ্ছে যেটা, এখানে ছিল আমার প্লাস কিউ, এখানে ছিল আমার প্লাস ফোর কিউ, তাহলে এই যে কিউ চার্জটা আমি রাখবো এখান থেকে এল বাই থ্রি ডিস্টেন্স দূরে, আর এখান থেকে এল মাইনাস এল বাই থ্রি, মানে এল মাইনাস এল বাই থ্রি, টু এল বাই থ্রি ডিস্টেন্স দূরে। এটা হবে?
ডান ডান। তাহলে এখান থেকে সামারি কি বেরোলো দেখ, এরকম কোশ্চেন আসলে পারবি, কোনো অসুবিধা? সামারি কি বলছি বলে দিচ্ছি আরো। তার আগে দেখ এই চার্জটাকে আমরা কোন ডিস্টেন্সে রাখবো, এই চার্জটাকে আমরা কোন ডিস্টেন্সে রাখবো, আমরা সেটা এক্স ধরেছিলাম। এই চার্জটাকে আমরা কত ডিস্টেন্স ধরে রেখেছি, ধরছি এক্স ধরেছিলাম, তাই তো? এখান থেকে দেখো এক্স ধরেছিলাম, তো এক্স ধরেছিলাম। এখন শোন, এই ডিস্টেন্সটা আদৌ কি চার্জের ভ্যালু বা চার্জের নেচার এর উপর কোনো ডিপেন্ড করছে? করছে না। তাহলে মনে থাকবে। তাহলে দেখ সিম্পলি দেখ, তাহলে our answer is independent on value and nature of charge q. ডান। এখন শোন, সবসময় মনে রাখবি, এটা যদি একটা পজিটিভ চার্জ হয়, দুটো পজিটিভ চার্জের মাঝে তুই যদি একটা পজিটিভ প্লাস কিউ চার্জ রাখিস, আচ্ছা আমি বলি দুটো পজিটিভ চার্জের মাঝে ইকুইলিব্রিয়াম পয়েন্ট আমরা সেখানেই পাবো। এই দুটো পজিটিভ, এইদিকেও যদি সেম চার্জ থাকে, এদিকেও যদি সেম চার্জ থাকে, সবসময় আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট এর মাঝখানেই পাবো। আর যেই চার্জটা দেখবি ছোট, তার দিকে পাবো। না, যে চার্জ এখানে কে ছোট ছিল, এখানে কিউ ছিল, এটা 4 কিউ ছিল, এখান থেকে স্মল ডিস্টেন্স ধরে L/3 প্লাস 3। তাহলে দুটো সেম কেন, দেখ কেন স্যার এর পিছনে লজিক কি, আপনি কেন বলছেন এরকম? না স্যার, এই যে এ কে কোন দিকে রিপেল করবে, এইদিকে, আবার এ কে কোন দিকে রিপেল করবে, এইদিকে। ডান স্যার। তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্ট হতে গেলে এর উপর নেট ফোর্স 0 হতে হবে। তাহলে স্যার এটা একমাত্র পসিবিলিটি। আচ্ছা স্যার, যদি প্লাস কিউ এর বদলে স্যার এখানে মাইনাস কিউ চার্জ হতো, যদি প্লাস কিউ এর বদলে মাইনাস কিউ চার্জ হতো, বাট এই টার্মিনাল চার্জ এটাও পজিটিভ, এক নম্বর চার্জ, 2 নম্বর চার্জ দুজনে কিন্তু পজিটিভ। কিন্তু স্যার 3 নম্বর চার্জ যদি প্লাস কিউ না হয়ে মাইনাস কিউ হতো, তখন কোনো ব্যাপার না। প্লাস কিউ না হয়ে যদি মাইনাস কিউ হতো স্যার, তাহলে এ কে এদিকে অ্যাট্রাক্ট করতো, 1 নম্বর চার্জ 2 নম্বর চার্জকে এদিকে অ্যাট্রাক্ট করতো, আবার 2 নম্বর চার্জ 3 নম্বর চার্জকে এদিকে অ্যাট্রাক্ট করতো। তখন তো স্যার ফোর্স দুটো অপোজিট, তাহলে এটাও এখন নিউট্রাল পয়েন্ট হতো স্যার, এটা এখন নিউট্রাল পয়েন্ট হতো। ডান। তাহলে দুটো যদি সেম টাইপের চার্জ থাকে, পজিটিভ যদি সেম চার্জ হয়, ওর মাঝে পজিটিভ চার্জই রাখি কি নেগেটিভ চার্জই রাখি, ইকুইলিব্রিয়াম পয়েন্ট সবসময় এই দুটোর মাঝখানে আসবে, না তো আসবে এর বাইরে এদিকে, না তো আসবে এর বাইরে এইদিকে, দুটোর সবসময় মনে থাকবে পাক্কা। তাহলে 1 নম্বর চার্জ আর 2 নম্বর চার্জ যদি সেম নেচার হয়, কি হয়, সেম নেচার, দেন equilibrium point must be in between those two charges, মানে those two charges মানে 1 নম্বর, those two charges মানে 1 নম্বর চার্জ এন্ড 2 নম্বর চার্জেস, ওই দুটোর মাঝখানে কে থাকবে, ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আচ্ছা তাহলে স্যার আপনার কথাটা কি সত্যি, আমি এদিকে একটা নেগেটিভ চার্জ দেবো, হ্যাঁ না, আমি এখানেও একটা নেগেটিভ চার্জ দেবো, হ্যাঁ না, তাহলে 1 নম্বর চার্জ আর 2 নম্বর চার্জ কি স্যার সেম হলো, দুটোই নেগেটিভ সেম স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা এবার আপনি যে বলে দিলেন, আমি মনে করছি না আপনার কথা ভুল, আমি মনে করছি না এইখানে চার্জ রাখবো প্লাস কিউ, এইটা হবে এর ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ঠিক না বলে আমরা দেখবো। দেখো এইটা 3 নম্বর চার্জ, 1 নম্বর চার্জ 3 নম্বরকে এদিকে অ্যাট্রাক্ট করবে, পজিটিভ নেগেটিভ অ্যাট্রাকশন, এত দেরি কেন, পজিটিভ নেগেটিভ অ্যাট্রাকশন বলতে। আচ্ছা 2 নম্বর চার্জ 3 নম্বর চার্জকে এদিকে অ্যাট্রাকশন করবে, তাহলে স্যার দুটো চার্জের ডিরেকশনই সেম, তাহলে স্যার এখানে তো নেট চার্জ 0 হওয়ার কোনো, এই নেট ফোর্স 0 হওয়ার কোনো চান্সই নেই, তাহলে ভুল, তাহলে এখানে রাখা যাবে না স্যার। বেশ, তাহলে স্যার আপনার কথা মেনেই নিলাম, আমি এখানে 3 নম্বর চার্জকে রাখলাম, 1 নম্বর চার্জ 3 নম্বর চার্জকে এদিকে অ্যাট্রাক্ট করবে, 2 নম্বর চার্জ 3 নম্বর চার্জকে এদিকে অ্যাট্রাক্ট করবে, হ্যাঁ স্যার 0 হওয়ার টেন্ডেন্সি আছে, এর উপর 0 হওয়ার টেন্ডেন্সি আছে। আচ্ছা স্যার যদি এটা প্লাস কিউ না হয়ে, আপনি তো প্লাস কিউর জন্য করলেন, আমি মানছি মাইনাস কিউর জন্য করবো, হ্যাঁ কর না, মাইনাস কিউর জন্য করলে এরকম হবে, দেখ হ্যাঁ নেগেটিভ এ কে এদিকে রিপেল করবে, 1 নম্বর চার্জ একে এদিকে রিপেল করবে, আর 2 নম্বর চার্জ একে এইদিকে অ্যাট্রাক্ট করবে, এই 2 নম্বর চার্জ একে এইদিকে রিপেল করবে, তাহলে স্যার এখানেও নেগেটিভ হওয়ার টেন্ডেন্সি আছে। তার মানে 1 নম্বর আর 2 নম্বর দুটো পেরিফেরাল চার্জ, এদের নেচার যদি সেম হয়, তাহলে সবসময় ইকুইলিব্রিয়াম পয়েন্ট
সবসময় ইকুইলিব্রিয়াম পয়েন্ট ওদের মাঝখানে হবে, সেটা নেগেটিভ চার্জই হোক, মানে এই 3 নম্বর চার্জের নেগেটিভই হোক পজিটিভই হোক, ওর ভ্যালু আর ওর চার্জের ম্যাগনিটিউড আর ওর চার্জের নেচার এর উপর ডিপেন্ড করবে না, শুধু কার উপর ডিপেন্ড করবে, দুটো সাইডের চার্জ কেমন আছে তার উপর। না কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আজকে যদি তোকে এরকম করে একটা অঙ্ক দেয় যেখানে +3 কিউ এখানে +9 কিউ চার্জ রেখেছো, এদের মধ্যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোথায়, তখন তুই কখনোই এরকম করে একটা জায়গায় ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলবি না, তুই অবশ্যই বলবি এদের মাঝখানে হবে, ঠিক না? বল, মনে থাকবে অ্যাপ্রোচ, তখন কোশ্চেন অ্যাপ্রোচ কিভাবে বোঝা যাচ্ছে। আচ্ছা, এতটাই আমার কাজ ছিল এতটাই। এবার নেক্সট কোশ্চেন প্রসিড করি। আমি কিন্তু জানি আমি ফার্স্ট পড়াচ্ছি, কিন্তু ফার্স্ট পড়াতে হবে, ওই জন্য তোদের রিভিশন ভিডিও দেওয়া থাকে, ঠিক আছে? এখন এইটা টাইমে তুই 11-এ পড়ছিস না যে তোকে একদম মানে ধর স্টেপ বাই স্টেপ বোঝাবো। নেক্সট ডান। আচ্ছা, নেক্সট কোশ্চেন। যদি এরকম মতো সিন অনলাইন বোঝা গেছে হ্যাঁ স্যার। সবাই? হ্যাঁ স্যার। এগুলো তো সিম্পল। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এখানে তবে একটা জিনিস কি ছিল, দুটো চার্জে কিন্তু ফিক্সড, এই দুটো চার্জকে ফিক্সড রাখতে হবে, এটাও ফিক্সড এটাও, নাহলে কি হবে, দৌড়ে পালাবে, কি জন্য, রিপালশনের জন্য। নেক্সট, +9 কিউ আর এদিকে আছে -, এদের মধ্যে ডিস্টেন্স এর। এখন সেম কোশ্চেন, +কিউ একটা চার্জকে আমরা কোথায় রাখবো যে এ ইকুইলিব্রিয়ামে থাকবে? দেখো, যদি দুটো সেম চার্জ হতো তাহলে বলে দিতাম স্যার ওদের মাঝখানে, কিন্তু দুটো তো সেম নেই, তাহলে এবার কোন দিকে রাখবো? +কিউ কে স্যার -q ওপাশে। -কিউ এর ওপাশে দেখছি। রেখ আছে -q এর দিকে। দেখছি মাইনাস প্লাস ওকে। আচ্ছা, তিনটে রিজিয়ন হতে পারে লিনিয়ারলি ইকুইলিব্রিয়াম থাকতে হলে, তিনটে রিজিয়ন, একটা হচ্ছে রিজিয়ন 1, একটা হচ্ছে রিজিয়ন 2, আর একটা রিজিয়ন 3। ডান, তিনটে রিজিয়ন, একটা, আচ্ছা 2 3 তিনটে উপরে লিখি, একটা রিজিয়ন 1, রিজিয়ন 2, রিজিয়ন 3। মনে কর +কিউ চার্জকে আমি রিজিয়ন 1 এ রাখলাম, কোথায় রাখলাম? রিজিয়ন 1 এ। ডান, যদি +কিউ চার্জকে আমি রিজিয়ন 1 এ রাখি, এখন দেখ পজিটিভ রিপালশন, তাহলে রিপালশনের জন্য এই কোন দিকে যাবে? এই দিকে। ডান। আচ্ছা, আবার -কিউ, এই -কিউটার জন্য ও একটা অ্যাট্রাকশন ফোর্স ফিল করবে, সেটা কোন দিকে? এই দিকে। ডান। তাহলে দেখ, আমার রিজিয়ন 1 এ রাখলেও আমার একটা নেট ফোর্স 0 হওয়ার টেন্ডেন্সি আছে কিন্তু। আচ্ছা চল, এবার রিজিয়ন 2 তে যদি আমি রাখি এখানে কোথাও +কিউ, তখন -কিউ কে এই দিকে অ্যাট্রাক্ট করবে, আবার +9 কিউ একে এই দিকেই ঠেলবে। ডান। তাহলে নেট ফোর্স 0 হওয়ার কোনো টেন্ডেন্সি নেই, তাহলে রিজিয়ন 2 তো স্যার কখনোই হবে না, রিজিয়ন 2 তো কখনোই না, তাহলে 2 বাদ। এবার রিজিয়ন 3, যদি রিজিয়ন 3 তে আমি +কিউ চার্জকে রাখি, তখন স্যার -কিউ একে এই দিকে অ্যাট্রাক্ট করবে, হ্যাঁ করবে, আবার 9 কিউ এটাও প্লাস, 9 কিউটা প্লাস আর এই কিউটা প্লাস, এ কে এইদিকে রিপেল করবে, তাহলে এখানেও দুটো অপোজিট ডিরেকশনে ফোর্স কাজ করছে কিনা, তাহলে এখানেও নেট ফোর্স 0 হওয়ার চান্স আছে। ডান, বুঝে গেছে? পাক্কা? ঠিক তো? তাহলে 1-এও হতে পারে, 3-তেও হতে পারে। আচ্ছা, এবার আমি মনে করছি 1, আমি মনে করছি পজিশন 1-এ রাখছি, তো এর নেট ফোর্স 0 হচ্ছে। এখন একটা জিনিস আমাকে বল,
কোন চার্জের ম্যাগনিটিউড বেশি আছে? 9Q এর ম্যাগনিটিউড বেশি। 9s হ্যাঁ, আর কোন চার্জের ম্যাগনিটিউড কম? মাইনাস এর। minus এখন এই চার্জের জন্য যা ফোর্স, আচ্ছা মনে করছি মাইনাস কিউ এর জন্য ফোর্স হচ্ছে আমার, মাইনাস কিউকে অ্যাট্রাক্ট করছে, তো মাইনাস কিউ এর জন্য ফোর্স হচ্ছে F1 একে রে, মাইনাস কিউ এর জন্য ফোর্স হচ্ছে F1, আর প্লাস কিউ এর জন্য সরি F90 এভাবে লিখছি। এর জন্য লিখছি কি, বোঝা গেছে? এখন শোনো, এর যেহেতু ওপরের ম্যাগনিটিউডটা বড়, তাহলে এর ডিস্টেন্সটা যদি বেশি হয় তবে মোটামুটি ব্যালেন্স হবে। তো তার জন্য ফোর্স আমি বেশি পাবো। অবভিয়াসলি এর সামনে থাকলে এর যেহেতু ম্যাগনিটিউড কম, তাহলে এর থেকে যদি যত সামনে রাখবো এর জন্য ফোর্স তত বেশি হবে। আর এর যেহেতু ম্যাগনিটিউড বেশি, একে যদি একটু দূরেও রাখি তাহলে এর জন্য ফোর্স যেটা হবে সেটা দুটো সমান হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু যদি এদিকে রাখি, এর চার্জও বেশি, আবার এর দূরত্বও কম, তাহলে এরই জোরদার ফোর্স হবে। আবার ওর চার্জও কম, আবার দূরত্বও বেশি, তাহলে ওর জন্য ফোর্স অনেক কম হবে। বোঝা গেল কি? তাহলে আমি কোন দিকে রাখবো? এক নম্বর পজিশন হবে কি না? না 2 নম্বর 3 নম্বর position। 3 নম্বরটাই হবে। তাহলে আমার, আমি বলছি এটা তো 9Q চার্জ, এর সামনে যদি এই 1 নম্বর পজিশনে যদি প্লাস কিউকে আমরা রাখি, জোরদার চার্জ জোরদার রিপালশন হচ্ছে, এদের দূরত্বও কম, আবার চার্জও বেশি, মানে উপরে চার্জও বেশি আবার নিচে দূরত্বও কম, তাহলে জোরদার ফোর্স। ঠিক আছে? আবার মানে এই প্লাস কিউ থেকে তখন দূরত্বও বেশি, আবার এদের মধ্যে চার্জও মানে চার্জটাও কম, তাহলে এই আবার বিশাল দুর্বল ফোর্স। তাহলে জোরদার ফোর্স আর দুর্বল ফোর্স কি ব্যালেন্স করতে পারবে? না। কিন্তু যদি এটা হয় যে এর চার্জ কম দূরত্ব বেশি, তাহলে মোটামুটি জোরদার, আবার এর দূরত্ব বেশি কিন্তু চার্জ খুব বেশি, তাহলে মোটামুটি জোরদার মোটামুটি ব্যালেন্স করতে পারে। তাহলে 2 নম্বর পজিশন রাখবো। তাহলে তাহলে আমার 3 নম্বর, তাহলে F9F এর জন্য যে ফোর্স, দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু F ডিউ টু মাইনাস কিউ অন প্লাস কিউ চার্জ, তাহলে তবেই না প্লাস কিউ নিউট্রালে থাকবে। আচ্ছা, এবার আমি মনে করছি আমার সিস্টেম দিয়ে আসলে এরকম 9Q চার্জ এখানে, 9Q থেকে এটা কত, মাইনাস কিউ এখানে, আচ্ছা এখানে কতটা চার্জ রেখেছি, প্লাস কিউ, ডান। এদের মধ্যে ডিস্টেন্স কত, এল। আমি মনে করছি মাইনাস কিউ থেকে এক্স ডিস্টেন্স দূরে আমি এঁকে রেখেছি, কত ডিস্টেন্স দূরে, এক্স ডিস্টেন্স দূরে, তাহলে 9Q থেকে এল প্লাস এক্স ডিস্টেন্স দূরে থাকবে, ঠিক কিনা? ঠিক কিনা? বেশ। এবার এফ ডিউ টু 9Q চার্জের জন্য যে ফোর্স, 9Q চার্জের জন্য যে ফোর্স, দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু ফোর্স ডিউ টু মাইনাস কিউ চার্জ অন কিউ, তবেই না কিউ এর উপর নেট ফোর্স 0 হবে। ডান। এবার করো, ভ্যালু পুট করো। স্যার কে ইন্টু Q1 দ্যাট ইজ ইকুয়ালস টু 9Q, কে ইন্টু Q1 ইন্টু Q2 দ্যাট ইজ কিউ বাই এল প্লাস এক্স তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু হাউ মাচ, কে ইন্টু কিউ। আচ্ছা, ডিরেকশন তো আমি ধরে নিয়েছি অপোজিট, তাহলে আর মাইনাস বসাচ্ছি না এখানে, ডিরেকশন তো অপোজিট ধরেই নিয়েছি, ঠিক আছে। বা এটাকে যদি ভেক্টরিক্যালি করতিস তখন আমাকে করতে হতো কি না, স্যার দুটো ভেক্টরের সমষ্টি মানে এফ ইজ প্লাস মাইনাস কিউ দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু 0, এটা করতে হতো। বোঝা গেছে? আমি যেহেতু ডিরেকশন অপোজিট ধরেই নিয়েছি, তাহলে ইন্টু ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, ডান। তাহলে এখান থেকে আমার ক্যালকুলেট করলে কি আসছে, কে কিউ কিউ 9 বাই এল প্লাস এক্স তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 বাই এক্স স্কোয়ার। এবার এটাকে আমি করতে পারি এল প্লাস এক্স ইকালস টু 3x অর এল ইকালস টু 2x। দেখ তো, এল ইকালস টু 2x অর এক্স ইকালস টু এল বাই 2। তাহলে এখান থেকে আমার কত ডিস্টেন্স দূরে এ থাকলো, এল বাই 2 ডিস্টেন্স দূরে। আর 9, এবার কোশ্চেনে দেখবি কি বলেছে, যে তোকে তুই ক্যালকুলেট করেছিস এই ভ্যালুটা, যে আছে দিস ইজ দ্য ডিস্টেন্স ফ্রম এল বাই 2 ফ্রম 9Q চার্জ, ঠিক হলো কি না? 9Q চার্জের থেকে এল প্লাস এল বাই 2 CL বাই 2, ডান ডান। তাহলে কোশ্চেন অপশন দেখো, এই জন্য কি করতে হবে, তোর কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, এই জন্য তোর কি করতে হবে, কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, ডান। তাহলে এই হলো আমার ডিস্টেন্স। তাহলে আমি এটা কোথায় পেলাম না, আমার যেটা ছোট চার্জ তার দিকে। তাহলে এবার কথা হচ্ছে, এবার আমি সামারি পয়েন্ট কি লিখবো, যদি দুটো চার্জ Q1 Q2 দুটো আলাদা হয়, দুটো চার্জ Q1 Q2 দুটো অপোজিট মানে আলাদা আলাদা হয়, আগে কি লিখেছিলাম সেম, এখন হচ্ছে দুটো চার্জ 1 অ্যান্ড চার্জ 2 দে আর অপোজিট নেচার। কেমন নেচার? এদের নেচার যদি অপোজিট হয় কেমন হয়, অপোজিট,
তখন ইকুইলিব্রিয়াম পয়েন্ট মাস্ট বি, তখন ইকুইলিব্রিয়াম পয়েন্ট মাস্ট বি আউটসাইড। এই দুজনের মধ্যে কখনোই হবে না, আউটসাইড। এবার কার দিকে হবে? যার ম্যাগনিটিউডটা ছোট, যে চার্জের ম্যাগনিটিউড ছোট তার দিকে। ইকুইলিব্রিয়াম পয়েন্ট মাস্ট বি আউটসাইড অ্যান্ড 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 টুয়ার্ডস অ্যান্ড নিয়ার টু দ্য লো ম্যাগনিটিউড চার্জ। মোট কথা হচ্ছে যার মান কম তার সামনে, যার মান কম তার সামনে। মোটা কথা আমাকে অত ব্যাকরণ মেনে না লিখলেও চলবে, আমাকে ফিজিক্স কি করতে হবে, কনসেপ্টটা মনে রাখতে হবে, ব্যাস ডান। তাহলে এখন যদি আমাকে বল, এই যে সিন দিয়েছি আমি, এই Q1 Q2 প্লাস Q1, মনে কর এটা মাইনাস Q2। এখন মনে কর যে Q1 এর ভ্যালুটা মড ভ্যালু বলছি, আচ্ছা দাঁড়া ওভাবে না, মনে কর এটা দিয়েছি আমি 10 কুলম, এখানে 10 কুলম চার্জ দিয়েছি, আর এখানে -5 কুলম চার্জ দিয়েছি, ডান। আমি একটা প্লাস কিউ চার্জকে রাখবো বলছি, বল এর ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোন দিকে হবে? তোর ইকুইলিব্রিয়াম কোন দিকে হবে? ছোট, ভেরি গুড। মাইনাস কিউ এর থেকে অবশ্যই হবে কোথায়? বাইরে, এবং মাইনাস কিউ থেকে এইদিকে, তাহলে এরকম কোন একটা জায়গায়। এবার কোথায় হবে সেটা আমরা কি করে বার করবো? ম্যাথ দিই। কোথায় হবে সেটা আমরা কি করে বার করবো? ম্যাথ দিই, ঠিক আছে। আচ্ছা মনে কর এখানে দিয়েছে 10 কুলম, এখানে দিয়েছে -20 কুলম, আচ্ছা -20 কুলম। একটা চার্জ প্লাস কিউকে আমি কোথায় রাখবো যে ইকুইলিব্রিয়াম পয়েন্টে থাকবে? ব্যাস 10 কিউ বাইরে। কখনো এর মধ্যে রাখবো না স্যার, যদি সেম চার্জ হতো তাহলে রাখতাম। তাহলে এর বাইরের দিকে এরকম কোন একটা পজিশনে, ডান। এবার কত সেটা আমরা কি করে পারবো? ক্যালকুলেশন করব, ডান। কে বড়? কোন চার্জটা বড়? ভ্যালু কার বড়? ভ্যালু মাইনাস না প্লাস বলতে হবে? 20 ভ্যালু 20 বড় তো, তাহলে 20 যে কোনটা ভ্যালু ছোট? 10টা, তাহলে ওর দিকে হবে। কে বড় রে ভাই, 20 বড় না 10 বড়? ভ্যালু, শুধু ভ্যালু বল। যার ভ্যালু ছোট তার দিকে, মাইনাস কি প্লাস দেখতে হবে না, বুঝা গেছে? এরকম আরো বই করবি, প্র্যাকটিস করবি, তখন আরো কোশ্চেন এরকম বেরোবে, বোঝা গেছে? এই কার অডিও অন আছে? অডিও বন্ধ করতো। আচ্ছা ডান। ডান। দেখ এতক্ষণ পর্যন্ত আমরা যেই কোশ্চেনগুলো করলাম এখানে না, এতক্ষণ পর্যন্ত যে কোশ্চেনগুলো করলি এখানে, এই চার্জগুলো সব কি ছিল বলতো? ফিক্সড। এটাও ফিক্সড, এই টার্মিনাল চার্জগুলো সব কি ছিল? ফিক্সড। টার্মিনাল চার্জ এখানে সব কি ছিল? ওই কি ছিল? ফিক্সড। এখন টার্মিনাল চার্জ যদি ফিক্সড না হয়, মনে কর টার্মিনাল চার্জ একটা এখন ফিক্সড না, মনে কর এখানে 9 কিউ চার্জ আছে, কত? নট ফিক্সড। এখান থেকে আমি একটা মাইনাস কিউ চার্জ দূরে রেখেছি, এল দূরে। কত দূরে? এল দূরে। তাহলে মোট কথা আমি তো এটা জেনে গেছি যে স্যার ইকুইলিব্রিয়াম পয়েন্ট এই যে স্মল চার্জ তার দিকে হবে, তার কি পজিটিভ না নেগেটিভ সেটা দেখার দরকার নেই, যেটা ভ্যালু স্মল তার দিকে। তাহলে স্যার ইকুইলিব্রিয়াম পয়েন্ট মোটামুটি এখানে হবে, এখানে একটা প্লাস কিউ চার্জকে রাখবো, এই প্লাস কিউর জন্য এটা কি ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ডান। এখন এই চার্জটা যদি ফ্রি হয়, এই চার্জটাও যদি ফ্রি হয়, ফিক্স নেই, তাহলে কি বলতো? এই দুটো চার্জ, এটাও ফ্রি এটাও ফ্রি, তাহলে ওদের মধ্যে পারস্পরিক ফোর্স আছে মানে ওটা দৌড়ানোর চেষ্টা করবে। ফোর্স আছে মানে কেউ ধরে নেই, ফিক্স নেই, মানে দৌড়ানোর চেষ্টা করবে। এখন আমার কোশ্চেন হচ্ছে যে এই দুটো চার্জই ফ্রি মানে মুভেবল, ঠিক আছে? ফ্রি মানে মুভেবল মানে দৌড়তে পারবে। এখন কোশ্চেন হচ্ছে, এই তোরা বুঝতে পারছিস সব? কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য নেচার, ম্যাগনিটিউড অ্যান্ড position find the nature, magnitude and position of third charge q so that all the three charges are in equilibrium। এর অর্থ হচ্ছে
এই কিউ থার্ড চার্জ কিউটার, এই যে থার্ড চার্জ কিউটা যেটাকে আমি হাইলাইট করছি, এই থার্ড চার্জ কিউটার পজিশন কি কি বার করতে হবে? পজিশন, আচ্ছা, অ্যান্ড ম্যাগনিটিউড বার করো, অ্যান্ড নেচার বার করো। মানে থার্ড চার্জ কিউটা আমি কত দূরে রাখবো, ওর নেচার কি হবে, আর ওর কোন পজিশনে হবে, মানে নেচার, ম্যাগনিটিউড আর ওর কত ভ্যালু হবে, এই তিনটে বার করো যখন তিনটে চার্জই ইকুইলিব্রিয়ামে থাকবে। তিনটে চার্জ ইকুইলিব্রিয়ামে থাকবে মানে, তিনটে চার্জ ইকুইলিব্রিয়ামে থাকবে মানে 9 কিউ এর উপর নেট ফোর্স, মাইনাস কিউ এর উপর নেট ফোর্স, ক্যাপিটাল কিউ এর উপর নেট ফোর্স, বোঝা গেছে? তিনটে চার্জই এখন কিসে থাকবে? কি করে ক্যালকুলেট করবো বলো? হোয়াট উইল বি দ্য অ্যাপ্রোচ? দেখ, ইকুইলিব্রিয়াম পয়েন্টে যদি ওই কিউকে রাখতে হয় তাহলে আমাকে ওইটাকে ওইদিকে রাখতে হবে। এটা এতদূর ঠিক আছে? আচ্ছা, এবার আসছি ইকুইলিব্রিয়ামে। মনে করছি আমি এটা এক্স ডিস্টেন্স দূরে রেখেছি। কত দূরে? এক্স ডিস্টেন্স দূরে রেখেছি। এটার থেকে এখানে এক্স ডিস্টেন্স দূরে রেখেছি। তাহলে এর থেকে কত ডিস্টেন্স দূর হলো? এল প্লাস এক্স। ওকে, এল প্লাস এক্স ডিস্টেন্স দূরে এর থেকে। এখন মাইনাস কিউ চার্জও যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে ওর ওপর নেট ফোর্স শূন্য। তাহলে আমি এখন করব নেট ফোর্স অন মাইনাস কিউ ইকুয়ালস টু 0। কেন না? কিউ কিসে আছে? ইন ইকুইলিব্রিয়াম। ডান। তাহলে মাইনাস কিউ চার্জ যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে ওর উপর নেট ফোর্স 0। এখন ওর উপর নেট ফোর্স তাহলে যদি 0 হয় তাহলে টোটাল রাইট সাইডের ফোর্স ইকুয়ালস টু টোটাল লেফট সাইডের ফোর্স। কেন? এ কে অ্যাট্রাক্ট করবে এইদিকে, ও কে অ্যাট্রাক্ট করবে ওইদিকে। ডান। এবার দেখো, তা যদি হয় এবার আমরা কি করব? কে ইন্টু কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, মানে এটা কার? ফোর্স ডিউ টু এই যে ফোর্স ডিউ টু কিউ, এইটা। এর জন্য ফোর্স কত আমরা ধরলাম? এক্স ডিস্টেন্স দূরে, এফ দ্যাট ইজ ইকুয়ালস টু কে কিউ1 কিউ2 বাই এক্স স্কোয়ার। সিম্পল। তাহলে বল এর জন্য ফোর্স কত হবে? 9 কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই এল প্লাস এক্স তার হোল স্কোয়ার। তো এই দুজনের মধ্যে ডিস্টেন্স কত? এল প্লাস এক্স থোড়ি না, আমি তো এর উপর নেট ফোর্স বার করছি। তাহলে এটা কত? ভেরি গুড। তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু 9 কিউ ইন্টু কিউ। চার্জ এখানে কেন নিচ্ছি না? চার্জের ভ্যালু কেন নিচ্ছি না? কারণ ডিরেকশন অপোজিট ধরেই নিয়েছি তার জন্য। দ্যাট ইজ ডিভাইডেড বাই এল স্কোয়ার। ডান। তাহলে এই যে দেখ, এইটা 9 কিউ, এই যে দেখ 9 কিউ দেখছিস, আর এখানে মাইনাস কিউ দেখছিস। এই দুটোর উপর কুলম্বিক ফোর্স কত হবে? এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত বলা আছে? এল। তাহলে এর ভ্যালু কিউ ইন্টু কিউ বাই এল স্কোয়ার। ডান। এবার আমরা ধরে নিয়েছি এই ফোর্সটা এইদিকে কাজ করছে অপোজিটে, তাহলে ওই জন্য আর নেগেটিভ কি পজিটিভ হচ্ছে না, শুধু ম্যাগনিটিউড নিয়ে কাজ করছে। দ্যাট ইজ ইকুয়ালস টু দিস। এবার বুঝেছিস? এবার দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু, বল কেটে কেটে কত হচ্ছে বল? এটা আমরা কার উপর নেট ফোর্স 0 করছি বলতো? মাইনাস কিউ এর উপর। মানে বুঝতে পারছিস তো কি বলতে চাইছি? অনিন্দম এর উপর নেট ফোর্স 0, এর উপর নেট ফোর্স আমরা 0 করছি। কত আসছে বল? কে কিউ কিউ ক্যান্সেল, কিউ বাই এক্স স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 9 কিউ বাই এল স্কোয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আগে 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 যে কোশ্চেনটা আমরা করলাম, দেখ এই কোশ্চেনে সেমই তো ছিল। এখানে এই এক্স এর ভ্যালু কত এসেছিল বল? L/2, মনে পড়ছে? তাহলে এখানেও আমরা যদি এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি দুটো কোশ্চেনের মিক্স আপ, আগেরটা প্লাস নিচে যেটা করছি তারটা। তাহলে দেখ এই এক্স এর ভ্যালু কত এসেছে বল? L/2। এক্স এর জায়গায় আমরা কত বসাবো? L/2। বেশ, তাহলে x equals to put x equals to L/2 which is derived from previous questions, এটা একটা কোশ্চেনে দুটো পার্ট কোশ্চেন। আগের কোশ্চেনটা থেকে x এর ভ্যালু কত পেয়েছিলাম? L/2, সেটা ভ্যালু পুট করেছি। তারপর থেকে আমাদের কি হচ্ছে? L স্কয়ার বাই 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 9 ইনটু কিউ বাই L স্কয়ার। ডান। এখান থেকে কিউ এর ভ্যালু, আমাদের কিউ এর ভ্যালুটা দরকার ছিল। কিউ এর ভ্যালু আমাদের এখান থেকে কত আসছে? দ্যাট ইজ ইকুয়ালস টু 9 কিউ বাই কত বল? 9 কিউ বাই 4 আসছে ঠিক। তাহলে কিউ এর ভ্যালু কত আসছে? কিউ চার্জের ভ্যালু দ্যাট ইজ 9 কিউ বাই 4, অ্যান্ড এর নেচার অবশ্যই কি? পজিটিভ নেচার। কত ডিস্টেন্স দূরে? L/2 ডিস্টেন্স ফ্রম কোন চার্জ থেকে লিখতে হবে? মাইনাস কিউ থেকে L/2, কখনোই 9 কিউ থেকে না। কিন্তু বোঝা গেল? ক্লিয়ার? পাক্কা? আচ্ছা, এবার শোন, যদি
এই কিউ চার্জটা মানে এই ক্যাপিটাল কিউ যেটাকে আমি বোল্ড করেছি, এই ক্যাপিটাল কিউ চার্জটা, এখন এই ক্যাপিটাল কিউ চার্জটা যদি পজিটিভ না হয়ে নেগেটিভ হতো, তখন কি এই ছোট কিউটা কি ইকুইলিব্রিয়ামে থাকতো? না। এ নেগেটিভ হলে এ কে এদিকে রিপেল করতো, আবার ও কে এদিকে অ্যাট্রাক্ট করতো, পসিবিলিটি। তাহলে সবসময় এই চার্জটা কি বেরাবে? ওই জন্য নেচার পজিটিভ হবে, L/2 ডিস্টেন্স ফ্রম এত হবে, ম্যাগনিটিউড হবে। ক্লিয়ার? একটা টাফ কোশ্চেন্স ইকুয়ালস টু 5টা ইজি কোশ্চেন্স। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে সবার? কনসেপ্ট কনসেপ্ট কনসেপ্ট, ফিজিক্স ইজ কনসেপ্ট। এবার বই করবি দেখবি কনসেপ্ট এরকম এরকম কোশ্চেন আছে। গ্যারেন্টি দিতে পারি কনসেপ্টের বাইরে একটা কোশ্চেনও পাবি না। কনসেপ্টের বাইরে বলেছি, হ্যাঁ হয়তো ডেটা চেঞ্জ করে দিয়ে থাকতে হবে, কিন্তু কনসেপ্টটা কি? নেক্সট, এবার নেক্সট কনসেপ্ট হচ্ছে স্টেবল অ্যান্ড আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এতটা এতটা তো বোঝা গেছে যে হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম, নেট ফোর্স। এবার স্টেবল আর আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এখন শোন, মনে কর দুটো বাটি নিয়েছিস, কি নিয়েছিস? দুটো বাটি নিয়েছিস। এখন এইখানে মনে কর একটা বল রাখা আছে। কি রাখা আছে? এখানে একটা বল রেখেছিস। কি রেখেছিস? তুই যদি এই বলটাকে, আচ্ছা এটা সিচুয়েশন এ, এটা সিচুয়েশন বি, তুই এই বলটাকে একটু উপর দিকে নিয়ে গেলি, ছেড়ে দিবি, কি হবে বলতো? বলটাকে একটু উপরে নিয়ে গিয়ে ছেড়ে দিলে, উপরে নিয়ে গেছি এখানটায় উঠে তুললি বলটাকে এখানে, তারপরে হাত সরিয়ে নিলি, কি হবে? বলটা আবার যেখানে ছিল সেখানে চলে আসবে, এখান থেকে এদিকে চলে আসবে না? সেম জিনিস এইদিকে কর। বলটাকে এইদিকে তুই মনে করলি না এইদিকে গেলে তো নিচে পড়ে যাচ্ছে, তাহলে আমি এইদিকে তুলবো, এখানে তুল, এখানে নিয়ে এলি, আবার ছেড়ে দিলি, কি হবে? সেম পজিশনে ফিরে আসে। তাহলে তুই এই বলটাকে উঠিয়ে যদি এখান থেকে ছেড়ে আবার এখানে দিয়ে দিস, ওই বলটা আবার কোথায় ফিরে আসবে? ওখানে ফিরে আসবে। এই পজিশনটাকে কেন ফিরে আসছে না? এখানে ওর এনার্জি মিনিমাম। এই পজিশনটাকে আমরা, আমি এগুলো ওয়ার্ক এনার্জি পাওয়ারে আরো ভালোভাবে বলবো, এই পজিশনটাকে আমরা বলি স্টেবল ইকুইলিব্রিয়াম। মানে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে তুই সরিয়েছিস, ফার্দার ও ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে যেতে চাইছে। এটা ওর ইকুইলিব্রিয়াম পজিশন ছিল, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে তুই একে সরিয়েছিস, ও ফার্দার ইকুইলিব্রিয়াম পজিশনেই ফিরে যেতে চাইছে। এই এরকম এরকম ইকুইলিব্রিয়ামকে কেমন ইকুইলিব্রিয়াম বলবো? স্টেবল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এবার মনে কর সিচুয়েশন বি। সিচুয়েশন বিতে এইখানে একটা বল রাখা আছে এর বাটির উপরে, ঠিক আছে? এখানে বলটা কিসে ছিল? রেস্টে। কিসে ছিল? রেস্ট। এই বলটাকে যদি তুই স্বল্প এইদিকে সরাস, কি হবে? নিচে পড়ে যাবে। এই বলটা কিন্তু নিচে পড়ে যাবে, ঠিক? বা তুই মনে হলো এদিক থেকে তো নিচে পড়ে গেল, তাহলে এদিক থেকে করে দেখি, এদিক থেকে করলে কি হবে? এদিক থেকে পড়লেও নিচে পড়ে যাবে। তাহলে এই বডিটাকে তুই যে যে পজিশন থেকে সরিয়েছিল, ওকে আর সেই পজিশনে ফিরে যেতে পারছে? তাহলে ও বরঞ্চ কি ওর ইকুইলিব্রিয়াম থেকে ডিস্টার্ব হয়ে গেছে, একদম দূরে ছিটকে চলে গেল। এইরকম, ভেরি গুড, এইরকম ভেরি গুড, এরকম কেস হলে একে আমরা কি বলি? আনস্টেবল ইকুইলিব্রিয়াম। মানে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সরানোর পর যদি সে আবার মানে মনে কর এখানটা ইকুইলিব্রিয়াম ছিল, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কোনো পার্টিকেলকে সরানোর পর সে যদি ফার্দার ইকুইলিব্রিয়ামে ফিরে যেতে চায়, সে যদি, তাহলে বলবো কোন ইকুইলিব্রিয়ামে ছিল সে? স্টেবল ইকুইলিব্রিয়াম। আর ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সরানোর পর, ইকুইলিব্রিয়াম পজিশনে সরানোর পর যদি ভেঙে পালিয়ে যায়, তখন বলবো আনস্টেবল ইকুইলিব্রিয়াম। না? তাহলে স্টেবল ইকুইলিব্রিয়াম অ্যান্ড আনস্টেবল। না? এবার আমি তোদেরকে বলছি ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে এই কনসেপ্ট কিভাবে ইউজ করবো। আচ্ছা, অনলাইন বোঝা গেছে হোয়াট ইজ স্টেবল অ্যান্ড আনস্টেবল ইকুইলিব্রিয়াম? হ্যাঁ স্যার। ভেরি গুড। হ্যাঁ স্যার। এবার ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে, মনে কর এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, এখানে আর একটা প্লাস কিউ চার্জ আছে, দুটো প্লাস কিউ চার্জ রেখেছিস। এখন এই মাঝখানে, একদম মাঝখানে, আচ্ছা দুটো সেম চার্জ, তাহলে ওদের জন্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোথায় পাবো? মাঝখানে। মনে পড়ছে?
মনে পড়ছে? থার্ড চার্জকে কোথায় রাখবো? ইকুইলিব্রিয়াম থাকবে মাঝখানে। আচ্ছা, আবার দুটো চার্জের ম্যাগনিটিউডও সেম, তাহলে এখান থেকে এই ডিসটেন্স কত হবে? L/2, এখান থেকে ডিসটেন্স L/2, টোটাল L, টোটাল ডিসটেন্স L। এটাই হবে ম্যাগনিটিউড। কেন? তবেই না ওর k/r² ডিভাইডেড বাই k/r²। এদিকে L সমান হলে তবে তো এদিকে L সমান হলে তবেই তো এই চার্জ সেম আছে, তবেই তো ওখানে নিউট্রাল ইকুইলিব্রিয়াম থাকবে। ইজ ইট ক্লিয়ার টু অল? এগুলো সিম্পল জিনিস। ডান। এখন মনে কর কিউ চার্জটা এখানে কিসে ছিল? ইকুইলিব্রিয়ামে ছিল। এখন তোর ইচ্ছে হলো, তোর কি হলো? ইচ্ছে হলো যে এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে একে আমি একটু ডিস্টেন্স সরাবো এইদিকে। বা তোর মনে হয় কেন স্যার আপনি এত ডান দিকে আপনি কি বামপন্থী নাকি? সব কিছু বাম দিকে বা এই ডান দিকে সরাচ্ছেন? আপনি বামপন্থী নন, আপনি কি ডানপন্থী? না, চলো তাহলে বাম দিকে সরান। কোন দিকে সরাবি? ডান দিকে না বাম দিকে? যেদিকে ইচ্ছে চল, তাহলে বাম দিকেই সরা। এখন বাম দিকে যুগই চলছে, বাট আমি আমি এই ডান দিকে যুগই চলছে, বাট আমি ডানপন্থী না, বামপন্থী। এনিওয়েজ, সেরকম বললে এখন রাস্তায় ঢোকে পিটিয়ে দেবে। দেখ, এই পার্টিকেলটাকে যদি আমি এইদিকে একটু সরাই, তাহলে এখন আমার চার্জটা কোথায় আছে? এই পজিশনে আছে। তাহলে এটা হচ্ছে এখন এই নিউ পজিশন। এখন বল, ওকে আমি ওর ইকুইলিব্রিয়াম থেকে সরিয়েছি তো? এখানে ও ইকুইলিব্রিয়ামে ছিল, দেখ এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট লেখা আছে, এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট লেখা আছে। ওকে আমি ইকুইলিব্রিয়াম থেকে সরিয়েছি। এখন বল, চার্জটা ইকুইলিব্রিয়াম থেকে ভাগতে চাইবে কি ফিরে আসতে চাইবে? কেন? ভেরি গুড। দেখ, এই যে কিউ চার্জটা এর ওপর এদিকে রিপালশন ফোর্স দেবে, কিন্তু ডিস্টেন্সটা বেশি হয়, ওই ফোর্সটা কম। আর এই যে কিউ চার্জটা এর দিকেও এইদিকে রিপালশন ফোর্স দেবে, কিন্তু ডিস্টেন্সটা ছোট হওয়াতে ডিস্টেন্স যত কম হবে ফোর্স তত বাড়বে, তাহলে এই ফোর্সটা বেশি। তাহলে নেট ওর ফোর্স, দেখ ওর নেট ফোর্স একটা এইদিকে আসতে চাইবে, নেট ফোর্স এদিকে আসতে চাইবে মানে ইকুইলিব্রিয়ামের দিকে ওকে নিয়ে যেতে চাইছে। তার মানে দিস ইজ এ কন্ডিশন অফ স্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে পার্টিকেলটা যখন এই ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল তখন ও স্টেবল ইকুইলিব্রিয়ামে বোঝা গেল? বলতে পারবি তাহলে স্টেবল না আনস্টেবল? ডান। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নেক্সট কনসেপ্ট। এটা হলো কনসেপ্ট 1। আমরা ফিজিক্সের কোনো টপিক পড়বো না, আমরা কি করবো? কনসেপ্ট। কি করবো? কনসেপ্ট। নেক্সট কনসেপ্ট, কারণ ফিজিক্স কোনো টপিক দিয়ে আমরা ফিজিক্সকে বাউন্ডেড করতে পারি না। ফিজিক্স শুধু আমাদের কি করতে হবে? কনসেপ্ট করতে হবে। নেক্সট কনসেপ্ট, মনে কর কি করবি? কি করবি? মনে করবি। কি করবি? মনে করবি। মনে কর প্লাস কিউ চার্জ, এখান থেকে আরেকটা প্লাস কিউ চার্জ, দুটো রাখা আছে প্লাস কিউ। এর মাঝে আমরা জানি দুটো সেম চার্জ হলে ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোথায় হয়? মাঝখানে। এর মাঝখানে একটা মাইনাস কিউ চার্জ রেখেছি। দেখ, ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোথায় হবে সেটা কিন্তু চার্জের নেচার বা চার্জের ম্যাগনিটিউডের উপর ভ্যালু করবে না। তাহলে এখানে কি চার্জ রেখেছি? মাইনাস কিউ চার্জ। কি চার্জ? মাইনাস কিউ। আচ্ছা, এটা কি পয়েন্ট ছিল? আমরা জানি এখানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। স্যার জি, এখানে কত ডিস্টেন্স দূরে? L/2। এখানে স্যার জি কত ডিস্টেন্স দূরে? L/2। বলো কেমন ইকুইলিব্রিয়াম এটা? আনস্টেবল। কেন? এখন হ্যাঁ, এখন তো ইকুইলিব্রিয়াম, এখন স্টেবল না আছে না, এখন ইকুইলিব্রিয়ামে আছে, এখন ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে, এবার যদি আমি একে ইকুইলিব্রিয়াম থেকে একটু ডিস্টার্ব করি, মনে কর আমি একে সরিয়ে আনলাম ডিএক্স ডিস্টেন্স, স্মল ডিস্টেন্স ডিএক্স এতটা সরিয়ে আনলাম। এখন তাহলে আমার নেগেটিভ চার্জ কোনখানটায় আছে স্যার? এখন আমার নেগেটিভ চার্জটা এখানটায় আছে, মাইনাস কিউ। শুরুতে স্যার কোথায় ছিল? না, শুরুতে এখানটায় ছিল। তাহলে দিস ইজ দ্য নিউ পজিশন। তো স্যার এটা যদি তাই হয়, এখন এ হচ্ছে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে, তাহলে এর ওপর ফোর্স দেবে এইদিকে স্যার। আবার এটা হচ্ছে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে অ্যাট্রাকশন করবে, এইদিকে টানবে স্যার। কিন্তু স্যার এর ফোর্স, এর ডিস্টেন্সটা কম, মানে এই যে ফোর্স, এই যে চার্জটা আছে এর ডিস্টেন্সটা কম হওয়ার জন্য, কোন ফোর্সটা বেশি হবে স্যার? এই ফোর্সটা বেশি হবে। তার মানে এই ফোর্সটা বেশি হচ্ছে মানে এই ইকুইলিব্রিয়াম থেকে বেরিয়ে চলে যেতে পারছে। তাহলে এখানে যদি আমি মাইনাস কিউ চার্জ রাখি, সরি এটা প্লাস লিখে দিয়েছি কি করে, যদি এখানে আমি মাইনাস কিউ চার্জ রাখি, তাহলে দুটো পজিটিভ চার্জের মাঝে মাইনাস কিউ চার্জ রাখি, ও কেমন ইকুইলিব্রিয়াম থাকে? আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ভেরি গুড, আনস্টেবল। প্লাস কিউ রাখলে আনস্টেবল হয়েছিল। হয়ে গেছে? ও মাই গড, বুঝা।
নিয়ে আসছি, তো এই প্লাস কিউ আর প্লাস কিউ রিপালশন করবে, রিপালশন করে ও এদিকে ঢুকতে চাইবে, আর এদিক থেকে ওইদিকে রিপালশন করছে, তখন ও মাঝখানে আবার থাকতে চাইবে, সেই জন্য সরে স্টেবল। বুঝলে না? আচ্ছা যাচ্ছি একটু চলে যাবে না কি যাবে না, যদি এদিক থেকে রিপালশন করে মাঝখানে ঢুকবে। আচ্ছা এবার বল। আসছি দুদিকে প্লাস কিউ নিয়ে হচ্ছে তো, মনে কর এদিকে মাইনাস কিউ নিলাম, এদিকে মাইনাস কিউ, এখানে মাইনাস কিউ নিলাম, ঠিক? এবার বল এই মাইনাস কিউ চার্জটা এখানে তো ইকুইলিব্রিয়ামে থাকবে নো ডাউট। কেমন ইকুইলিব্রিয়াম? স্টেবল। স্টেবল। ব্যাস, তাহলে আমরা কি দেখতে চাচ্ছি, দুটো দুটো যদি অপোজিট চার্জ হয়, মানে দুটো সেম চার্জ হয়, ওদের মাঝে যদি আমি সেম নেচারের চার্জ রাখি, স্টেবল ইকুইলিব্রিয়াম। এই তো, তাহলে কি এখান থেকে আমি এত কঠিন জিনিস কি মোটেই না, এখান থেকে আমি এটাকে সরিয়ে দিলাম, মনে করলাম এটা হচ্ছে নিউ পজিশন, নিউ পজিশন। আচ্ছা মাইনাস কিউ চার্জ, ওকে মাইনাস কিউ এর জন্য এদিকে রিপালশন, সরি এই মাইনাস কিউ চার্জ ওকে এইদিকে রিপেল করবে, এই মাইনাস কিউ চার্জ ওকে এইদিকে রিপেল করবে, কিন্তু এই মাইনাস কিউ চার্জটা যেহেতু কম ডিস্টেন্স দূরে, এই কম ডিস্টেন্সে আছে, তাহলে এর জন্য রিপালশন ফোর্সটা ডমিনেটিং, তাহলে ও পুনরায় ফিরে যেতে যাবে ইকুইলিব্রিয়ামের দিকে। সো দিস ইজ এ স্টেবল, দিস ইজ এ ও স্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে এবারে সিম্পলি বল, ব্যাস আর পড়ারই দরকার নেই। আনস্টেবল ইকুইলিব্রিয়াম, ডান। নেক্সট এ তো গেল, এটাকে আমরা বলি অ্যালং দ্য অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট। তোকে কোশ্চেনে এটা কিভাবে বলা থাকবে, চার্জ কিউ ইজ ডিসপ্লেসড অ্যালং দ্য অ্যাক্সিস, অ্যালং দ্য অ্যাক্সিস। অ্যাক্সিস মানে কি, দুটো চার্জ জয়েন করেছে যে লাইন বরাবর, আমরা চার্জ কিউকে সেই লাইন বরাবরই ডিসপ্লেস করেছি, মানে অ্যালং দ্য অ্যাক্সিস ডিসপ্লেস। এটা কি রকম ডিসপ্লেসমেন্ট বলবো, অ্যালং দ্য অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট। আরেকটা ডিসপ্লেসমেন্ট হয়, সেটা হচ্ছে আরেকটা ডিসপ্লেসমেন্ট হয়, সেটা হচ্ছে কনসেপ্ট নাম্বার 4, তাই তো? কনসেপ্ট এখানে হচ্ছে কি, প্লাস কিউ প্লাস কিউ, এটা হচ্ছে একে বলি আমরা ইকুয়েটোরিয়াল বাইসেক্টর। কি বলি, দেখ এটা L/2, এটা L/2, দুটোকে বাইসেক্ট করেছে, মানে দুভাগে সমান ভাগে ভাগ করেছে, এটাকে বলি পারপেন্ডিকুলার ইকুয়েটোরিয়াল বাইসেক্টর। এখন মনে কর এখানে যখন প্লাস কিউ চার্জ ছিল, নো ডাউট স্যার প্লাস কিউ চার্জ এখানে ইকুইলিব্রিয়ামে ছিল, এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এবার তুই কি করলি, প্লাস কিউ চার্জটাকে এই দিকে ডিসপ্লেস করলি, বা অথবা নিচের দিকে ডিসপ্লেস করলি, ডিএক্স ডিস্টেন্স ডিসপ্লেস করলি, তো এইটা হলো এর এখন নতুন পজিশন। কোনটা? এইটা হলো এখন এর নিউ পজিশন। এইভাবে ডিসপ্লেসমেন্ট, মানে এটা কোন বরাবর ডিসপ্লেস করছি, দেখ এই বরাবর, এই রকম ডিসপ্লেসমেন্টকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট অ্যালং পারপেন্ডিকুলার বাইসেক্টর। তোকে কোশ্চেনে দুভাবে বলা থাকবে, একটা বলা থাকবে পারপেন্ডিকুলার বাইসেক্টর বরাবর চার্জটাকে সরালাম, তখনই তোর ছবি, কোন ছবি মাথায় আসবে? দেখ তোদেরকে আমি ফিজিক্স পুরো ছবির মতো পড়াচ্ছি, যদি ঠিক করে মনে রাখতে পারিস না, ফিজিক্সে 100-170 তুলে দিবি, ঠিক আছে? দুটো না দু চারটে না হয় ক্যালকুলেশনে ভুল করলি, তো দাদিদেরকেও পড়িস না, যেহেতু দাদিরা নিজেরা পড়াশোনা করেন, তার আমি কি সেটার জন্য রেসপন্সিবল? তোদের কি আমার একটা স্টুডেন্টকে যেই বা নিজের জন্য ট্রেন করার অ্যাবিলিটি আছে কি নেই? আছে। বাট যদি স্টুডেন্ট না পড়ে আমি কি করতে পারি? আমি তার জন্য রেসপন্সিবল? নিশ্চয়ই না। তুই খুঁজে দেখে নে না, এই এতটা যেখানে বুঝি যা কোচিং আছে, কেউ তোকে এত মানে তোর ক্লিয়ার কনসেপ্ট করে পড়াবে না। মিলিয়ে দেখে নে, পড়ে দেখে নে, বিশেষ না হয়, ঠিক আছে? সো দেখ, এখন দেখ ডিসপ্লেসমেন্ট অ্যালং পারপেন্ডিকুলার বাইসেক্টর বললে বলবো কোন দিকে বুঝবো, এই বরাবর চলছে। আর যদি বলি ডিসপ্লেসমেন্ট অ্যালং অ্যাক্সিস, তখন বুঝবো এই বরাবর, এই জয়েনিং লাইন জয়েনিং অ্যাক্সিস বরাবর ডিসপ্লেস করছি। কারণ এখন এখানে এ কেমন ইকুইলিব্রিয়ামে ছিল, এখন বল এক্ষেত্রে এর ইকুইলিব্রিয়াম কেমন? তাহলে দুটো ক্ষেত্র হলো, একটা হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস যখন দেখছিলাম তখন আমরা দেখলাম কি ওটা স্টেবল ইকুইলিব্রিয়াম ছিল, ঠিক আছে? এখন এ কেমন ইকুইলিব্রিয়ামে আছে, আমরা কোন দিকে সরিয়েছি, পারপেন্ডিকুলার বাইসেক্টর, পারপেন্ডিকুলার বাইসেক্টর বরাবর, এটা এখন নিউ পজিশন, নিউ পজিশন। এখন দেখ আমরা জানি পজিটিভ পজিটিভ রিপেল করবো, তার মানে এই পজিটিভ চার্জ এইদিকে একটা রিপালশন ফোর্স ফিল করবে, আবার এই পজিটিভ চার্জ এর জন্য এইদিকে একটা রিপালশন ফোর্স ফিল করবে। ডান। এখন শোন, দুটো রিপালশন ফোর্সের নেট
সাম এরকম দিকে যাবে, দুটো রিপালশন ফোর্সের নেট কিছু এরকম দিকে যাবে। তার মানে এইটা ছিল ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে ফোর্সটা বাইরের দিকে, তার মানে কি ও ওইদিকে ভেঙে দৌড়বে। তাহলে কেমন ইকুইলিব্রিয়াম এক্ষেত্রে? আনস্টেবল। তাহলে এই ক্ষেত্রে ভেরি গুড, তাহলে এই ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম হলো আনস্টেবল, পারপেন্ডিকুলার বাইসেক্টরের রেসপেক্টে। ডান। নেক্সট কনসেপ্ট, কনসেপ্ট 4, কনসেপ্ট 5। কনসেপ্ট 5 এ বলছি প্লাস কিউ মাইনাস কিউ রেখেছিলাম এখানে, এখন মাইনাস কিউ এর নতুন পজিশন হলো এইটা, মাইনাস কিউকে ডিসপ্লেস করেছি এদিক থেকে এদিকে, দিস ইজ দ্য নিউ পজিশন। এখন দেখো তাই যদি হয়, এখন বল এইখানে এর জন্য এই ইকুইলিব্রিয়ামটা কেমন ইকুইলিব্রিয়াম? ভেরি গুড। কেন বল? মাইনাস কিউ স্যার একে এদিকে টানছে, আবার এই মাইনাস কিউ একে স্যার এদিকে টানবে, দুটোর জন্য নেট এদিকে। নেট কোন দিকে আসছে? টুয়ার্ডস ইকুইলিব্রিয়াম। নেটস, এটা ইকুইলিব্রিয়াম ছিল, নেট ফোর্স, তাহলে এখানে আমি কি লিখবো? নেট ফোর্স ইজ টুয়ার্ডস ইকুইলিব্রিয়াম, নেট ফোর্স টুয়ার্ডস ইকুইলিব্রিয়াম। তাহলে কেমন ইকুইলিব্রিয়াম ছিল এখানে? স্টেবল ইকুইলিব্রিয়াম। ভেরি গুড, স্টেবল। সুজিতা বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। পাক্কা? ভেরি গুড। হ্যাঁ। তাহলে স্টেবল ইকুইলিব্রিয়াম বোঝা গেল। তাহলে দেখ সিনারিও কিন্তু ঘুরে গেল। যদি অ্যাক্সিয়াল পজিশন হয়, অ্যাক্সিয়াল ডিসপ্লেসমেন্ট যদি করি, তখন দুটো সেম চার্জ, মাঝে পজিটিভ সেম চার্জ, স্টেবল ইকুইলিব্রিয়াম। আবার যদি ইকুইটোরিয়াল করি, দুটো সেম চার্জ আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এগুলো সব মাথার মধ্যে, যেমন আমি যেমন বলছি, আজ বাদ কাল যদি আমি তাকে দাঁড় করিয়ে বলি ইলেকট্রোস্ট্যাটিক্সের লেকচার দিতে হবে, তোকে দিতে হবে। ডান? এইরকম প্রিপারেশন রাখতে হবে। ডান? আচ্ছা, যেমন ভাবে পড়াচ্ছি সেমনি। নেক্সট, তাহলে বল কনসেপ্ট 5, কনসেপ্ট 6। এখানে বল মাইনাস কিউ দুটো মাইনাস কিউ রেখেছিস, মাঝে একটা মাইনাস কিউ চার্জ ছিল। আচ্ছা, আগে কিভাবে বল, এটা এইরকম ডিসপ্লেসমেন্টকে কি বলবো? অ্যাক্সিয়াল ডিসপ্লেসমেন্ট। এখানে এই কেমন ইকুইলিব্রিয়াম? অ্যাক্সিয়াল ডিসপ্লেসমেন্ট হলে স্টেবল। বেশ, এবার যদি এটাকে আমি এই বরাবর নিয়ে যাই, এই ডিসপ্লেসমেন্ট আনস্টেবল। ব্যাস, কেন? এর উপর রিপালশন এইদিকে, এর উপর রিপালশন এইদিকে, ওদিকে ভাগতে শুরু করবে। ইকুইলিব্রিয়াম থেকে সরিয়ে দিলে ওদিকে ভাগতে শুরু করবে। ডান। তাহলে এখানে হলো এর আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ভেরি গুড। ওকে, এবার কোশ্চেন। এখন শোন, এবার কোশ্চেন। হ্যাঁ, কনসেপ্ট শেষ, এবার কোশ্চেন। কোশ্চেন হচ্ছে 2 পয়েন্ট চার্জ, এখানে একটা কিউ চার্জ রাখা আছে, 2 পয়েন্ট চার্জ কিউ অ্যান্ড কিউ আর সেপারেটেড বাই ডিস্টেন্স 12। এখানে একটা কিউ চার্জ রাখা আছে, এখানে একটা কিউ চার্জ রাখা আছে, পয়েন্ট চার্জ বলা আছে। এদের মধ্যে ডিস্টেন্স কত? 12 বলা আছে। ওকে, আচ্ছা। ইফ এ থার্ড চার্জ কিউ অফ মাস m shown is slide, আচ্ছা শোন, আচ্ছা আরেকটা থার্ড চার্জ এখানে রাখা আছে, সেটা হচ্ছে কিউ প্লাস কিউ থার্ড চার্জ। এর মাস কত বলা আছে? থার্ড চার্জ মাস m, মাস কত? m। এখান থেকে ডিস্টেন্স কত বলেছে? L/2। মানে কোথায় রেখেছি? একদম মিড পয়েন্ট। মানে কি অবভিয়াসলি এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। কেন? দুটো চার্জ সেম হলে ইকুইলিব্রিয়াম পয়েন্টের মাঝখানে হবে। এরপর বলছে যে, এরপর তোমাকে বলেছে, আমি কোশ্চেন পড়ে দিচ্ছি, কোশ্চেন লিখছি না, কোশ্চেন লিখলে টাইম ওয়েস্ট হবে, আমি কোশ্চেন পড়ে বুঝিয়ে বলে দিচ্ছি। মাস এন্ড ফ্লো। আচ্ছা, এবার এই প্লাস কিউ, এই যে মাঝে যে প্লাস কিউ চার্জ রেখেছি, ওকে আমরা স্লাইডলি ডিসপ্লেস করছি। এবারে বলা আছে স্লাইডলি ডিসপ্লেস অ্যালং দ্য লাইন জয়েনিং, মানে অ্যাক্সিয়াল ডিসপ্লেসমেন্ট। স্লাইডলি ডিসপ্লেস অ্যালং দ্য লাইন জয়েনিং। আচ্ছা, লাইন জয়েনিং দ্য টু চার্জেস অ্যান্ড দেন রিলিজ। এটাকে এতটা ডিসপ্লেস করেছিস, তারপর ওকে রিলিজ করে দিয়েছিস, ছেড়ে দিয়েছিস। না, যখনই ওকে ছেড়ে দিলি, তারপরে তোকে কোশ্চেন দিচ্ছে ফাইন্ড দ্য টাইম পিরিয়ড অফ অসিলেশন। এখন ব্যাপারটা শোন, অসিলেশন অফ চার্জ কিউ। ওকে, এখন ব্যাপারটা কি হবে শোন। এই ছিল আমার প্লাস কিউ চার্জের জন্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট। না, আমি প্লাস কিউ চার্জকে যখন এদিকে সরিয়ে নিয়ে আসবো, এইখানে আমার একটা প্লাস কিউ চার্জ ছিল, এখানে একটা প্লাস কিউ চার্জ ছিল, আমি অ্যাক্সিয়াল ডিসপ্লেসমেন্ট যখন এর করেছি, আমাকে বল
এই পয়েন্টটা এখন এর জন্য কেমন ইকুইলিব্রিয়াম, স্টেবল না আনস্টেবল? স্টেবল। তাহলে এটা যদি স্টেবল ইকুইলিব্রিয়াম হয়, তাহলে প্লাস কিউ চার্জটাকে এখানে আনার পর প্লাস কিউ চার্জ পুনরায় আমার এই ইকুইলিব্রিয়াম পয়েন্টে ফিরে যেতে চাইবে। ডান। প্লাস কিউ চার্জ পুনরায় আমার ইকুইলিব্রিয়াম পয়েন্টে ফিরে যেতে চাইছে। এখন প্লাস কিউ চার্জ ইকুইলিব্রিয়াম পয়েন্টে ফিরে এলো, কিন্তু প্লাস কিউ চার্জের মধ্যে একটা জাড্য করেছিস, গতি জাড্য, যেটাকে আমরা বলি ইনার্সিয়া অফ মোশন। তাহলে ইনার্সিয়া অফ মোশনের জন্য প্লাস কিউ চার্জ কি করবে, এই ইকুইলিব্রিয়াম পজিশনটা পেরিয়ে চলে যাবে। ডান। আবার যেই ইকুইলিব্রিয়াম পজিশনটাও পেরিয়ে চলে যাবে, সঙ্গে সঙ্গে তখন আবার যে এইদিকে চলে, তাহলে মানে কি আবার সিনটা তো এরকমই হয়ে গেল যে ওই বডিটাকে আমরা এখন এইদিকে ডিসপ্লেস করে দিয়েছি, তখন সঙ্গে সঙ্গে আবার স্টেবল ইকুইলিব্রিয়াম থেকে বিচ্যুতি হয়েছে বলে আবার পার্টিকেলটা এইদিকে আসতে শুরু করবে। দিয়ে আবার দৌড়াতে দৌড়াতে দেখবি তুই হঠাৎ করে থামতে পারিস, দৌড়াতে হঠাৎ করে থামতে পড়ে যাবি। কেন পড়ে যাবি? গতিচার্যের জন্য। আবার গতিচার্যের জন্য বা ইনার্সিয়া অফ মোশন, ওর জন্য আবার কি করবে, ইকুইলিব্রিয়াম পজিশন পেরিয়ে ওইদিকে চলে যাবে। আবার ইকুইলিব্রিয়াম পজিশন পেরিয়ে ওইদিকে যেই চলে গেল, আবার কি হলো, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সরেছে, আবার ইকুইলিব্রিয়াম দিকে আসার চেষ্টা করবে, তা করতে গিয়ে গতিচার্যের জন্য ডিউ টু ইনার্সিয়া মোশন আবার এইদিকে পেরিয়ে চলে আসবে। তাহলে এরকম 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 চলতেই থাকবে, মানে ও একটা সিম্পল হারমোনিক মোশন বা সরল দোল গতি সম্পন্ন করবে। ডান। তাহলে একটা সরল দোল গতি সম্পন্ন করবে, তার মানে এর মোশনটা এখন এখানে কি হয়ে যাবে, একটা SHM। সেটা আমাদের প্রুভ করতে হবে, এর মোশনটা এখানে কেমন হবে, SHM। এখান থেকে আমরা সরিয়ে দিয়ে একে ছেড়ে দিই, ও এইরকম এরকম 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 চলতেই থাকবে। কেন চলতে যাচ্ছে, এখান থেকে এদিকে কেন গেল, সরিয়ে দিচ্ছি আমি নিজে, তাই। এবার ওখান থেকে এদিকে কেন এসেছে, ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে যেতে চাইছে, তাই। আবার ইকুইলিব্রিয়াম পেরিয়ে কেন চলে গেছে, গতিচার্যের জন্য। আবার এখান থেকে সরে গেছে এদিকে, মানে ইকুইলিব্রিয়াম থেকে সরে গেছে, আবার ইকুইলিব্রিয়াম যেতে যাবে, আবার ইকুইলিব্রিয়াম যেতে যেয়ে আবার পেরিয়ে চলে যাবে কেন, গতিচার্যের জন্য। তাহলে এরকম চলতেই থাকবে, এরকম 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 চলতেই থাকবে সরল দোল গতি, সিম্পল হারমোনিক মোশন। সরল দোল গতির ক্ষেত্রে আমরা এই কথাটা শুনি টাইম পিরিয়ড, বা এটা কি বলে বাংলায়, পর্যায়কাল। টাইম পিরিয়ড মানে পর্যায়কাল, পর্যায়কাল কত হবে নির্ণয় করো, বলে তো। তাহলে এই কোশ্চেনটা, এই ব্যাপারটা বোঝা গেছে কেন? আচ্ছা, এখানে এই যে এক্স ডিসপ্লেস আমরা করেছি না, এই বডিটাকে কথা ডিসপ্লেস করেছি এক্স, এই ডিসপ্লেসমেন্ট এক্স, এই যে এদের দুজনের মধ্যে যে দূরত্ব, এই দুজনের মধ্যে যে দূরত্ব 12, এই দুজনের মধ্যে দূরত্ব 12 এর থেকে অনেক ছোট, বোঝা গেছে, এটা বলা আছে। এবার বল, এটা করতে পারবি এটা কেউ? আচ্ছা শোন, মনে কর, আচ্ছা কনসেপ্ট সবার ক্লিয়ার যে কেন এটা এসএইচএম করছে? হ্যালো হ্যাঁ স্যার। অনলাইন, হ্যাঁ স্যার। আচ্ছা এখন আমরা যদি কোনোভাবে দেখাতে পারি, ফোর্স দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, ওই এক্সটা কি এখানে ডিসপ্লেসমেন্ট, এক্সটা কি ডিসপ্লেসমেন্ট, আর এখানে এই কেটা কি ফোর্স কনস্ট্যান্ট, এসএইচএম বালা, এসএইচএম ফোর্স কনস্ট্যান্ট, এসএইচএম। এখানে কে আর এর কে এর সঙ্গে গুলি ফেলে, ইলেকট্রোস্ট্যাটিক্সের কে আলাদা, এই কে আলাদা, ঠিক আছে। আচ্ছা এখানে কেটা একটু স্টাইল করে লিখছি, দিস ইজ হোয়াট ফোর্স কনস্ট্যান্ট, এফ ইকুয়ালস টু কে এক্স, মনে পড়ছে, ফোর্স কনস্ট্যান্ট এসএইচএম। তাহলে আমরা যদি দেখাতে পারি যে এফ সমান মাইনাস কে এক্স, তাহলে বলবো এটা এসএইচএম, এর রুলই তো এটা। আচ্ছা তো স্যার এক কাজ করুন, ছবিটা আমরা এঁকে ফেলবো, ঠিক আছে, এঁকে ফেলছি। প্লাস কিউ হ্যাঁ জি 12 কিউটাকে আমরা কতটা সরিয়েছি বলো, কতটা সরিয়েছি, স্মল এক্স, ওকে স্যার। তাহলে এখন এর থেকে এই কিউ এর দূরত্ব কত, নিউ পজিশন, এটা তো নিউ পজিশন, এটা এল বাই এলই বলা আছে, এল/2 না, 12 দিয়েছে মানে এল, তাই এল প্লাস এক্স, ভেরি গুড। আর এটা এল মাইনাস এক্স হবে, আচ্ছা ভেরি গুড, এই তো কত সুন্দর তোরা। নেক্সট, মোটামুটি বোঝা যাচ্ছে, হাইলাইট করে দিতে, ডান, মোটামুটি হাইলাইটেড, ডান। চলো এবার দেখো, তাহলে এখন যেটা সিন সেটা হচ্ছে এফ নেট আমাদের বার করতে হবে। এখন যখন পজিশনটা নিউ পজিশনে পার্টিকেলটা আছে, কোন পজিশনে, নিউ পজিশনে যখন পার্টিকেলটা আছে, ওর উপর নেট ফোর্স কিন্তু জিরো নয়, ওর উপর নেট ফোর্স কোথায় জিরো ছিল, এই ইকুইলিব্রিয়াম পজিশনে। এটা কি পজিশন, ইকুইলিব্রিয়াম, এখানে ওর উপর নেট ফোর্স জিরো, কিন্তু এই এখান থেকে যখন নিউ পজিশনে সরিয়ে এনেছি, নেট ফোর্স কিন্তু এখানে জিরো নয়, এখানে নেট ফোর্স জিরো নয় আমরা জানি। তাহলে আমরা এখানে কি করবো, এফ নেট দ্যাট ইজ ইকুয়ালস টু, ক্যালকুলেট কর, দুটো ফোর্স কাজ করছে, এফ নেট দ্যাট ইজ ইকুয়ালস টু, দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু কে কিউ বাই এল প্লাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস কে কিউ বাই, কারণ দুটোই পজিটিভ ফোর্স, দুটোই রিপালসিভ ফোর্স, একটা ওইদিকে একটা এইদিকে, একটা ওইদিকে একটা এইদিকে, তার জন্য কি করবো মাইনাস
মাইনাস এল মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এটাকে এবার এটাকে কি করবো স্যার? ক্যালকুলেট করবো। ক্যালকুলেট করলে আসবে এফ নেট দ্যাট ইজ হচ্ছে কে কিউ কিউ কমন আসছে, কে কিউ কিউ কমন আসছে, তার নিচে আসছে কি এল প্লাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু এল মাইনাস এক্স তার হোল স্কোয়ার আসছে। আচ্ছা উপরে কি আসছে এল মাইনাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস এল প্লাস এক্স তার হোল স্কোয়ার আসছে। আচ্ছা এটা কি কিছু দেখা দেখা লাগছে? কে কিউ কিউ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। ভেরি গুড। তাহলে উপরে আমার আসছে ওপরটা ক্যালকুলেট করতো। ওপরটা ক্যালকুলেট হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার। কোথায়? ওপরটা তো 4ab ঠিক। ওপরটা হ্যাঁ এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার 4ab পাক্কা? পাক্কা আমার মনে নেই, অনেকদিন আগে ম্যাথ করেছি তো দেখ করেই নি না ভাই। 2l x প্লাস মাইনাস 4ab, হ্যাঁ মাইনাস 4ab হচ্ছে না, মাইনাস এল স্কোয়ার মাইনাস মাইনাসে হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আর নিচে আসছে এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার আসছে আসছে। ভেরি গুড। তাহলে উপরে আমার এটা এল স্কোয়ার ক্যান্সেল, এক্স স্কোয়ার ক্যান্সেল। তাহলে উপরে আমার এটা কি আসছে এফ নেট ইকুয়ালস টু কে কিউ কিউ মাইনাস 4 ইন্টু এক্স ইন্টু এল আসছে। আর নিচে আসছে এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। এখন দেখ আমাদের শাস্ত্রে বলেছিল এক্স এর থেকে 12 অনেক বড়, এক্স এর থেকে 12 যদি বড় হয় এলও বড়, তাহলে এক্স স্কোয়ার থেকে তাহলে এটা আরও বড় হবে এল স্কোয়ারটা। তাহলে আমি এই টার্মটাকে নেগলেক্ট করতে পারি এখানে 0, তাহলে এক্স স্কোয়ার টার্মটাকে কত ধরলাম 0। তাহলে এই টার্মটাকে যদি আমি নেগলেক্ট করি তখন আমার এফ নেট দ্যাট ইজ ইকুয়ালস টু কে কিউ কিউ বাই মাইনাস 4 ইন্টু এক্স ইন্টু এল ডিভাইডেড বাই এল টু দি পাওয়ার 4 হবে কিনা? হবে কিনা? তাহলে এফ নেট দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু কে কিউ কিউ আচ্ছা দাঁড়া কে কিউ কিউ 4, আচ্ছা 4 কে কিউ করো 4 কে কিউ কিউ নিচে একটা এল উপরে একটা এল কিউ, নিচে একটা এল উপরে একটা এল কিউ ডান। কে কিউ কিউ বাই এল কিউ ইন্টু মাইনাস এক্স এসছে। তাহলে স্যার এফ দ্যাট ইজ ইকুয়ালস টু কে ইন্টু মাইনাস এক্স আসছে, এফ সমান মাইনাস কে এক্স। এটাই তো আমরা বলি এসএইচএম এর। এখানে কেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিকের কে সঙ্গে গুলাস না, এসএইচএম এর কে। আর ইলেকট্রোস্ট্যাটিক্স এর কে হচ্ছে এই কে, এই এসএইচএম এর কে বড় কে লিখছি ঠিক আছে। আর ইলেকট্রোস্ট্যাটিক্স এর 4 কে মানে কি 1/4 বাই এপসিলন নট বলে থাকবে। এই কেটা ইলেকট্রোস্ট্যাটের কে, এই কেটা এসএইচএম এর কে। তাহলে এখান থেকে আমরা দেখছি এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স মানে ফোর্স ইজ প্রপোর্শনাল টু নেগেটিভ অফ ডিসপ্লেসমেন্ট। ফোর্স এদিকে ডিসপ্লেসমেন্ট অপোজিট দিকে, এটাই কার কন্ডিশন? এসএইচএম এর কন্ডিশন। দিস ইজ দ্য কন্ডিশন ফর এসএইচএম। তাহলে এখান থেকে আমরা এটা প্রুফ করলাম যে বডিটা এসএইচএম করছে। এবার আমরা এখান থেকে কে এর ভ্যালু কত পেলাম, মানে এসএইচএম বালা কে এর ভ্যালু কত পেলাম? এটা এসএইচএম বালা কে, এটা মানেই তো এটা এই দুটোকে আমরা যদি এটা মানেই তো এটা। কারণ আমরা এক্সটা কি এক্সটাই তো ডিসপ্লেস করেছিলাম, এই যে কতটা ডিসপ্লেস করেছিলাম এক্স ডিসপ্লেস ব্যাস। তাহলে এখান থেকে আমার কি আসছে তাহলে কে ইকুয়ালস টু, এখান থেকে আমার আসছে কে দ্যাট ইজ ইকুয়ালস টু কে আরে ইয়ার কে দ্যাট ইজ ইকুয়ালস টু বলো 4 কে কিউ উপরে কিউ বাই এল কিউ নিচে দেখো এটা আসছে নাকি 4 কে কিউ উপরে কিউ 4 কে কিউ বাই এল কিউ এটা আসছে। ডান ডান। তাহলে আমরা এটা কি এসএইচএম এর কে মানে ফোর্স কনস্ট্যান্ট, এই কেটা কার কে এসএইচএম বালা কে মানে কি এটা ফোর্স কনস্ট্যান্ট, আমরা কি বলি এটাকে ফোর্স কনস্ট্যান্ট। ডান। আমাদেরকে তো এটা চাই না, আমাদের চেয়েছে টাইম পিরিয়ড কত হবে, আর ওর মাস বলা ছিল। আমাদের চেয়েছে টাইম পিরিয়ড কত হবে আর এর মাস বলা ছিল। এই কিউ এর মাস কত বলা ছিল এম, দেখো শুরুতে এই যে এম শুরুতে লেখা ছিল এর মাস কত এম। ডান। এর মাস কত বলা ছিল এম। আচ্ছা এবার আমরা এসএইচএম থেকে এটাও একটা ফর্মুলা জানি যে টাইম পিরিয়ড টি সমান 2 পাই রুট এম বাই কে হয়। ঠিক আছে 2 পাই রুট এল বাই জি, ঠিক আছে 2 পাই রুট এম বাই কে হয় হয়তো। তাহলে দেখ তাহলে আমরা টাইম পিরিয়ড সমান টি সমান 2 পাই আন্ডার রুট এম বাই কে, কে এর ভ্যালু এসএইচএম বালা কে এর ভ্যালু এখানে পুট করলে পাবো কিনা? কে এর ভ্যালু তাহলে কি আসছে বল? টি ইকুয়ালস টু 2 পাই আন্ডার রুট এম ডিভাইডেড বাই 4 কে কিউ কিউ ইন্টু এল কিউ। তাহলে এম এল কিউব বাই 4 কে কিউ কিউ। তাহলে এটা হবে আনসার টাইম পিরিয়ডে, এটা হবে আনসার আমাদের টাইম পিরিয়ডে। টাফ ছিল করে দেওয়ার পর সোজা একটা হ্যাঁ একটা কঠিন কোশ্চেন মানে 5টা সহজ কোশ্চেন বোঝা গেছে। ডান ডান। ফিজিক্স নিয়ে কথা হাফ প্যান্ট পরে আছে কিনা সেটা নিয়ে না ঠিক আছে, যা গরম আন্ডার পড়াতে পারবো না
দরকার তো আমাদের এটা, ব্যাস এটা হলেই হলো। হ্যাঁ, এবার যদি আমি কোচিংয়ে যখন যাই তখন কি আপনারা সামনে বার করে দেবে, বারবার করে ফর্মালিটি নেই করা। নেক্সট দেখ, ডান, বোঝা গেছে? আজকে লিখতে নাই, নাহলে মাথা গরম হয়ে যাবে। আজকে 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 ক্লাস হয়েছে সলিড ক্লাস, তো জোরদার লেকচার হয়েছে, একদম সলিড সলিড কোশ্চেন হয়েছে। এসিএম ফাটা, এই ইলেকট্রোস্ট্যাট ফাটাতে হবে কিন্তু। ইলেকট্রোস্ট্যাট ম্যাগনেটিজম থেকে 14-15টা কোশ্চেন থাকবে নিটে, থাকবি। আজকে কনসেপ্ট পিডিএফ এখনই পেয়ে যাবি, গিয়ে রিভিশন, ঘর যাবি রিভিশন। আবার কবে দেখা হচ্ছে আমাদের? কালকে। কালকে কোন ক্লাস? বৃহস্পতিবার। কালকে স্যার কালকে কখন আছে? 10টা 10:30 10:30 11টা দিকে করবো, এখন ঘুমোতে লেট হচ্ছে না আমার, 11টা দিকে। তাহলে কি আছে? একই একই কালকে বায়োলজি আর ফিজিক্স আছে। ফিজিক্স আর বায়োলজি আছে তো? হ্যাঁ স্যার। স্যার আমি তো আবার ওদেরকে বলছিলাম কালকে কেমিস্ট্রি ডেটটা, ও কালকে? কেমিস্ট্রি কথা বলছিলেন নাকি গ্রুপে, ও তাই বলেছিলাম কি? মনে হয়। আচ্ছা দেখছি কি করা যায়, দেখছি। থ্যাংক ইউ, টাটা, গুড বাই, গুড নাইট। তাহলে night. হ্যাঁ, পড়াকে ভালো করে পড়াকে সব বাড়ি গিয়ে ডান।